কিছু নাই, ওটা আমাদের কাজে লাগে না। আজকে আমাদের নতুন ট্যাব যেটা, সেটা হচ্ছে লেআউট। এই লেআউটটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের পেজ সেটআপ। আমরা যে সবকিছু লিখলাম, সুন্দর করে করলাম, করার পরে আমি যে পেজ মানে পেজ সেটআপ করে যে প্রিন্ট বের করব, হ্যাঁ, কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ দিয়ে ল্যাপটপের সাথে আমি প্রিন্ট বের করব। সেই প্রিন্ট বের করার ক্ষেত্রে আমার যে পেজ সেটআপ করা লাগে, সেই বিষয়গুলো সব এটার মধ্যে আছে। ঠিক আছে। আর আমরা যদি দেখি যে লেআউটের মধ্যে মূলত কি থাকে, লেআউট অপশনে আমরা যদি যাই, হ্যাঁ, তাহলে প্রথমে যেটা দেখি আমরা, এখানে যে অপশনগুলো থাকে তার মধ্যে কিছু কিছু অপশন এখন ইনএক্টিভ আছে। এই যে এইগুলো হচ্ছে ইনএক্টিভ। হ্যাঁ, এই কয়েকটা ইনএক্টিভ আছে এখন। আচ্ছা, কেন ইনএক্টিভ সেটা পরে বলবো। তো এখানে মূলত প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মার্জিন। হ্যাঁ, অর্থাৎ একটা পেজের যে মার্জিন দেয়, ঠিক আছে, সেই মার্জিন গুলা। তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন। হ্যাঁ, এরপরে হচ্ছে সাইজ, তারপরে কলাম, এরপরে আছে ব্রেক, লাইন নাম্বার, হ্যাঁ, হাইপেনেশন, এটা, এই কয়েকটা বিষয় আছে। এই পুরো জায়গাটাকে আমরা বলছি পেজ সেটআপ। হ্যাঁ, অর্থাৎ একটা পেজকে কিভাবে সেট আপ করবো, পেজ সেট আপ কিভাবে দেবো, এখানে আছে। আর একই সাথে সাথে এখানে ছোট্ট একটা তীরের মতো থাকে। এই তীরের ক্লিক করলে এখানে হয়তো আরো কিছু অপশন পাওয়া যায়। এই তীরে ক্লিক করলে এখানে আরো একটা অপশন, আরো একটা উইন্ডো আসবে, সেখান থেকে আরো কাজ কিছু শেখা যায়। তাহলে প্রথমে মার্জিন বলতে আসলে কি বোঝায়। মার্জিন বলতে বোঝায় যে আমি যে একটা আহ, আমরা যে বাচ্চাদেরকে শিখাই যে খাতায় মার্জিন দেবা তোমরা। হ্যাঁ, অর্থাৎ একটা পেজের চারদিকে, হ্যাঁ, একটা পেজের চারপাশে যে জায়গাগুলো থাকে সেটাকেই বলে মার্জিন। যেমন আমি এরকম একটা, এই যে পেজ আমার, আর এই, তাহলে আমার এই এই যে এই জায়গাগুলো, এগুলো হচ্ছে মার্জিন, উপরে টপ মার্জিন। আর এই পাশে ডাইনে, লেফটে, রাইটে এবং বটমে এরকম একটা মানে পেজের মার্জিন থাকে। সেই মার্জিন গুলো দেওয়ার কারণ, এটা তো লেখালেখি ডকুমেন্টস, এখানে তো মার্জিনের বিষয়গুলো আসবেই। সেই মার্জিন দেওয়ার যত বিষয়গুলো সেইগুলো আছে এইটার মধ্যে। এইটার যে আমাদের ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউন প্রত্যেকটার এখানে একটা ড্রপ ডাউন থাকে। হ্যাঁ, এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে অপশন বেরোয়। তাহলে ড্রপ ডাউনে ক্লিক করলাম, এখানে অপশন বেরোলো। এখানে বেশ কিছু অপশন আছে মার্জিন দেওয়ার। সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে নর্মাল, যেটা থাকে সেটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, নর্মাল মানে হচ্ছে সব দিকেই এক এক থাকবে। যেমন এইখান থেকে লেখা শুরু হচ্ছে, এটা, এইখান থেকে লেখা শুরু হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে এখানে উপরে এক আছে, এই পাশেও এক, এক আছে। আর এটা যদি লিখতে লিখতে আমি যাই, দেখেন, হুম, লিখতে লিখতে আমি যদি ওই পাশে যাই, তাহলে ও পাশেও আমি একটা জায়গা পর্যন্ত যেতে পারবো, তারপর আর যেতে পারবো না। হ্যাঁ, অর্থাৎ ওই ওই পর্যন্তই এটার মার্জিন, ওই যে এই এই পর্যন্ত যেতে পারবো, এর বেশি যাইতে পারবো না। এটুকু আর লেখা যাবে না। ঠিক আছে। তাহলে এইখানে আমরা যদি দেখাই, হ্যাঁ, এইখান থেকে এই উপরের এটুক হচ্ছে মার্জিন। আবার এই পাশে যদি দেখাই, তাহলে এই যে এটুক হচ্ছে মার্জিন। হ্যাঁ, আবার এই পাশে যদি দেখাই, তাহলে এটুক হচ্ছে মার্জিন। এই 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 জায়গাগুলো মার্জিন আকারে রাখা হয়েছে, টপে, লেফটে, রাইটে এবং বটনে থাকে তারা এটা। এখন এই মার্জিন বাড়ানো কমানো যায়, বা বিভিন্ন ধরনের আছে। সাধারণত নর্মালি কি থাকে, সব দিকেই এক এক করে থাকে, ওয়ান ওয়ান। এই যে আমরা যদি মার্জিনে যাই, তাহলে এই যে নর্মাল যেটা দেখেন, টপে অন, লেফটে অন, বটমে অন, রাইটে অন, অর্থাৎ সব দিকে সমান থাকে। আর আমি যদি আরো একটু মার্জিনটা কমাইতে চাই, যেমন আমি একটা পেজ লিখছি, লেখার পরে এই নর্মালে দিলে সব দিকে তো এক এক থাকে, তখন দেখা যায় দুইটা লাইন আর এক পেজে চলে যায়। এখন দুইটা লাইনের জন্য আবার আর একটা পেজ করা লাগে, মানে প্রিন্ট করা লাগে। তাহলে আমরা কি করতে পারি, মার্জিনটা একটু কমাই দিই, ন্যারো করে দিই। ন্যারো করে দিলাম, তাহলে আমার মার্জিনটা ন্যারো হয়ে গেল, ওই দুই লাইন এটার মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, মার্জিন ন্যারো হয়ে গেল মানে কি, মার্জিনের জায়গা কমে গেছে। কমে যাওয়ার ফলে আমার ওই দুই লাইন ভিতরে ভিতরে ঢুকে গেছে। এই হচ্ছে মার্জিন। এখন এটা বোঝানোর জন্য আপনাদেরকে, তাহলে আমরা কিছু টেক্সট নিয়ে আসতে হবে। টেক্সট আনার জন্য RAND লিখে আমরা 5 5 বা 6 6 বা যেটা দেবেন সেটি হবে। হ্যাঁ, এটা কম।
এই আমরা কিছু টেক্সট নিয়ে আসলাম। হুম এবং টেক্সটটা আমরা সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম, অর্থাৎ এটা জাস্টিফাই করে নিলাম, চারিদিকে এটা সমান থাকলো। এখন দেখেন আপনি কন্ট্রোল জেড চেপে আগের জায়গায় আসলাম। এখন মার্জিন যেটা আছে, হ্যাঁ, এইখানে আছে, এই এই জায়গা থেকে মার্জিনটা দেওয়া এটুক, আর এই পাশে আছে এই এখান থেকে মার্জিন দেওয়া। অর্থাৎ মার্জিন এখন কত কত আছে চারপাশে, টপে, ইয়েতে। এখন আমরা আছি কোনটার মধ্যে? 0.5, ন্যারো ন্যারো 0.5 স্যার। ন্যারোতে আছি। জি। কোনটা? এইটা দিতে এই ন্যারোতে থাকলে ওই ওই পাশ দিয়ে একটু কম কম, অর্থাৎ 0.5 মাত্র। কিন্তু এখন এই অবস্থায় যদি আমি অনে যাই, দেখবেন এই জায়গাগুলো একটু বাড়বে। আপনি দেখেন অনে গেলাম, অনে গেলে দেখেন এই উপরেও জায়গা বাড়ছে, এই পেশেও জায়গা বাড়ছে, এই পেশেও জায়গা বাড়ছে। ফলশ্রুতিতে দেখা যায় আমার এক পেজে যেটা হয়ে গেছিল সেটা কিছু কিছু অন্য পেজে চলে গেছে। তাহলে এইগুলা ঠিক করার জন্য আমাদের এই মার্জিনটা নরম করে নিতে হয়। আমরা এখানে কয়েকটা দেওয়া আছে অপশন, এইগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখন এইখানে মনে করেন নর্মালি তো থাকে এক এক থাকে, আরো ন্যারো করলে 0.5 করতে পারেন আপনি। এখানে আছে মডারেট, হ্যাঁ, এইখানে একটা আছে টপে এবং বটনে অন অন থাকবে, আর লেফটে রাইটে থাকবে 0.755। এই টাইপের এইটা আছে 1122। এটা অন্য আর একটা টাইপ। এখান দেখেন এটা জায়গাটা কমে গেছে একদমই, অর্থাৎ উপরে এক, নিচে এক, আর এই পাশে দুই, এই পাশে দুই, লেফটে দুই, রাইটে দুই। হ্যাঁ, এইরকম হয়ে গেছে। নর্মালি আমাদের থাকবে হচ্ছে সবসময় এই নর্মাল ভিউটা যেটা, অর্থাৎ এক এক, ওই উপরেও এক, লেফটে, রাইটে, টপে, বটনে সব দিকে এক এক থাকবে। এখন এখানে যতগুলো দেওয়া আছে এগুলো তো আছে, এর বাইরে যদি আমি নতুন করে কিছু করতে চাই, অর্থাৎ এই সব কিছু না চাই, আমি আর একটা নিজের মতো করে করব, তখন আমাদের কাস্টম কাস্টম করে নিতে পারে। কাস্টমে গেলে হবে এটা, ঠিক আছে। কাস্টমে গেলে ওই একই জিনিস আবার এখানে পাওয়া যায়। এখানে মার্জিন আছে, হ্যাঁ, মার্জিনে দিয়ে এখানে যেমন এক 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 এটা দেওয়া আছে। আপনি যদি এই যে যা যা কিছু দেওয়া আছে এটা দিয়ে যদি ডিফল্ট করে দেন, এখানে একদম নিচে দেখেন আমাদের একটা ডিফল্ট অপশন আছে, ঠিক আছে। এই ডিফল্ট অপশনে দিয়ে দিলে আমাদের এইখানে সবসময় ওপেন করলেই এই এক 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 এইটাই আসবে, ডিফল্ট হয়ে যাবে এটা, ঠিক আছে। আচ্ছা, ডিফল্ট করে দিলাম, বা এটা করে দিলে এরকম একটা আসবে যে এটাকে আপনি ডিফল্ট করতে চান, তখন আপনি যদি চান তাহলে ইউজ দিয়ে দিবেন, আর না চাইলে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে আমরা কি করব, কাজ এইখানে যাব। এখন দেখেন ওই মার্জিন থেকে আবার দেখাই, মার্জিন থেকে একদম নিচে কাস্টম মার্জিনে গেলে এই এই উইন্ডোটা আসে এইটা, ঠিক আছে। ঠিক একই জিনিস আর এক জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে পেজ সেটআপের যে ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউনে যদি আমরা তীরের মতো এইটাই ক্লিক করি, তাও কিন্তু ওইটাই আসে, একই জিনিস, ঠিক আছে। ওখান থেকে আনা যায়, এখান থেকে আনা যায়। এখানে থাকে মার্জিন, মার্জিন বলতে রাইট, টপ, লেফট, রাইট, এগুলো কত কত দিবেন সেগুলো ঠিক করা যায় এখানে। আপনি যেভাবে চান সেইভাবে আপনি এগুলো দিয়ে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। আর আর একটা আছে, এখান থেকে আরেকটা থাকে পেপারের সাইজ থাকে। হ্যাঁ, পেপারের সাইজ কোনটা চান আপনি সেইগুলো এখানে আছে। এখানে বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে, এগুলো আরেক জায়গায় আছে, সেটা ঠিক করা যায়। তারপরে আপনার লেআউট, লেআউটের মধ্যে কিছু বিষয় থাকে সেগুলো ঠিক করা যায়, ঠিক আছে। এইগুলো ঠিক করে সবকিছু ঠিকঠাক মতো দিয়ে আপনি যদি ওকে দেন, তাহলে আপনার ওইটা হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাস্টম করা মার্জিনটাকে আমরা নিজেদের মতো করেও নিতে পারবো। ক্লিয়ার এটুক? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। কথা, আর আদার হ্যাঁ, স্যার, হ্যাঁ স্যার বলেন। সাধারণত মানে মার্জিনটা আমরা কত রাখি? সাধারণত আমরা রাখি নর্মাল যেটা এক এক, টপে এক, বটমে এক, রাইটে এক, লেফটে এক, এইটা থাকে। হ্যাঁ, না এই যে মানে এই আমাদের কাজ করার সময় এখন ধরেন যেটা আমরা এই আছে, যে অনলাইনে কাজ এখন করতেছি বা হচ্ছে অফলাইনে, তখন আমরা কত রাখবো এই নর্মালটা? এইটা নর্মাল রাখবো যেটা, হ্যাঁ, নর্মাল মানে সবসময় এক নর্মালে না? থাকে, এক এক। ধন্যবাদ স্যার। আচ্ছা, গেল এটা। এখন আমরা যদি ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনের মধ্যে কি থাকে, দুটো অপশন থাকে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। কারণ পোর্ট্রেট ল্যান্ডস্কেপটা আমরা বুঝি, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে লম্বা করে থাকে যেটা, হ্যাঁ, ল্যান্ডস্কেপটার কথাটাই হচ্ছে লম্বা করে, হ্যাঁ, লম্বা করে থাকবে, অর্থাৎ এই টাইপের, এই টাইপের থাকবে, লম্বা ভূমি কাগজ। বরাবর, ভূমি আর বরাবর সমান পোর্ট্রেট থাকবে। যেটা, হ্যাঁ, সেইটা থাকবে হচ্ছে
এই যে পোর্ট্রেটটা থাকবে এই যে এই টাইপের, এই টাইপের, অর্থাৎ নিচের দিকে, হ্যাঁ, চওড়া যেটা, এইটা। তাহলে এইটা হচ্ছে ল্যান্ডস্কেপ লম্বালম্বি, আর এইটা হচ্ছে পোর্ট্রেট। এখন আমাদের অনেক সময় অনেক কিছু আছে না, লম্বা ডকুমেন্টস লাগে, অর্থাৎ কাগজটাকে লম্বা করে নিতে হয়, তখন আমাদের ওই পোর্ট্রেট দিতে হবে। হ্যাঁ, এখান থেকে এইটা দিতে হবে, ল্যান্ডস্কেপ দিতে হবে লম্বা করে নিলে। আর এখন যেটা যে ভিউতে এখন আমরা দেখতে পাচ্ছি এটা, সেই ভিউটা হচ্ছে পোর্ট্রেট। এখন এই ভিউটাকে যদি আমি ল্যান্ডস্কেপ করতে চাই, হ্যাঁ, ল্যান্ডস্কেপ করতে চাইলে তাহলে আমরা ল্যান্ডস্কেপে দেবো। দেখেন একটু পরিবর্তন আসবে, অর্থাৎ এটা এইভাবে আছে, এখন হয়ে যাবে এই অন্যভাবে হয়ে গেছে এখন। এটাকে বলে ল্যান্ডস্কেপ মোড। ঠিক আছে, আবার দেখি এখানে এখন আছে কিভাবে। এখন আছে মূলত ওই লম্বা লম্বি ল্যান্ডস্কেপে আছে, এই টাইপের আছে এখন। আবার এখন যদি আমি এর থেকে পোর্ট্রেট দিই, তখন দেখবেন এই টাইপের হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন ল্যান্ডস্কেপে আছে, এখন দেবো পোর্ট্রেট, তখন আবার কাগজটা এরকম হয়ে গেল। হ্যাঁ, এখন এটা কেন কাজে লাগে, কি কাজে লাগে? আমাদের অনেক সময় আছে কি পোর্ট্রেটে বের করতে হবে। হ্যাঁ, আবার থাকে কিছু কিছু ডকুমেন্টস থাকে, যেমন অনেকগুলো ঘর আছে, লম্বা লম্বি ঘর, এই জন্ম তারিখ এইটা সেটা এটা দিয়ে লম্বা করে দিছে, ল্যান্ডস্কেপে দিতে হবে তখন। হ্যাঁ, তখন আমাদের ওই ল্যান্ডস্কেপে নিতে হবে, এখান থেকে ল্যান্ডস্কেপে নিয়ে তখন দিতে হবে। এই জিনিসগুলো আর এক জায়গায় আছে, সেটা ওই যে ওইখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এই যে এইখানে দেখেন আর আছে। হ্যাঁ, ওই যে আগে ছিল মার্জিন, এখন আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের থেকে এই যে এখন এইটা আছে, এই টাইপের আছে। আর এইটা দিলে এই লম্বা করে হয়ে গেল। আবার দেখেন এইটা আছে এই টাইপের লম্বা নিচের দিকে আছে, আর এইটা দিলে ওই ওই দিকে হয়ে যায়। এই, আচ্ছা, তাহলে আমাদের ওরিয়েন্টেশনটা বুঝতে পারছি। এরপরে আছে আমাদের সাইজ। সাইজ বলতে কিসের সাইজ? এটা কাগজের সাইজ। কাগজের তো অনেক ধরনের সাইজ আছে, আমরা এত কিছু নামও জানি না। আমরা শুধু একটা জানি, লেটার সাইজ আছে একটা, লিগ্যাল সাইজ আছে একটা, আর A4 সাইজ একটা আছে, এই কয়েকটাই আমরা জানি। কিন্তু কাগজের অনেকগুলো সাইজ থাকে, এখানে আছে। যেমন আপনি মনে করেন এনভলপ, এনভলপ যেটা থাকে, এনভলপ সাইজ, এনভলপের মধ্যে আবার কয়েকটা সাইজ আছে এখান থেকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের এনভলপ সাইজ মনে আছে। তারপর পোস্ট কার্ড, হ্যাঁ, জাপানিজ পোস্ট কার্ড একটা, এটার একটা সাইজ আছে। আবার এখানে অনেকগুলো সাইজ আছে। তাহলে আমরা সাধারণত লেটার সাইজ বলতে বোঝায় কি, 8.5 × 11, এটাকে বলে লেটার সাইজ। আর লিগাল, লিগাল মানে হচ্ছে লম্বা কাগজ, লিগাল সাইজ, এটা হচ্ছে 8.4, না 8.5 × 14, 14 ইঞ্চি, আর এটা এত ইঞ্চি, আর এত ইঞ্চি × 11 ইঞ্চি। আর A4 আমরা যেটা নর্মাল কাগজ থাকে, A4 সাইজের কাগজ, সেইটা থাকে 8.25 × 11.69 সাইজের। অর্থাৎ এই যে আহ, এই লেটার সাইজের মতোই কিছুটা, 11, আর এখানে 11.5, এইটা এটা প্রায় একই টাইপের থাকে। ঠিক আছে, তারপরে আমরা লেটার সাইজ এক ধরনের, A4 সাইজ কাগজ এক ধরনের, লিগ্যাল সাইজ কাগজ আর এক ধরনের। এখন কাগজ বা আমার ডকুমেন্ট যদি থাকে লিগ্যাল, তাহলে আমরা লিগ্যালে দিব। আর নর্মালি আমরা সাধারণত দিই কোথায়, A4 সাইজের কাগজে প্রিন্ট করি, তাই না? A4 সাইজের কাগজ। আর এছাড়া যে 5 আছে, 6 আছে, B5 আছে, এরকম বিভিন্ন ধরনের, এগুলা সব হচ্ছে কাগজের সাইজ। এই সাইজগুলো আমরা এখান থেকে দেবো, যদি একটু দিয়ে দিয়ে দেখাই। যেমন আমরা এখন আছি কোনটা, A4 আছি, A4 কাগজে আছে, ওই যে সিলেক্ট করা আছে ওইটা। And যখন আমি লেটার সাইজে দিব, তখন আমার এখানে একটু পরিবর্তন আসছে, যে কোনো একটু পরিবর্তন আসছে সাইজে। আমরা এখন লেটার সাইজে আছি। আবার লিগেলে দিলে, হ্যাঁ, লিগাল সাইজ, এটা এখান থেকে, মানে এটা এইভাবে হয়েছে, কিন্তু এটা লম্বা হয়ে গেছে, লম্বাটা বোঝা যাচ্ছে না, এখানে নিচে অনেক দূর পর্যন্ত লম্বা হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে লিগাল সাইজ। আর A4 সাইজ তো আমরা বুঝলাম। আর এগুলো অনেকগুলো সাইজ এখান থেকে আছে। এখন এই সাইজের বাইরে যদি আমি অন্য সাইজ চাই, হ্যাঁ, যে সাইজটা এখানে নাই, তখন আমাকে যেতে হবে মোর পেপার সাইজে, সেইটার মধ্যে যেতে হবে। এখন মোর পেপার সাইজের মধ্যে গেলে আমরা আবার ওই জিনিসগুলো আবারও পাবো। এখানে যে মার্জিন পাবো, মার্জিন দেওয়ার বিষয়গুলো থাকে, হ্যাঁ, যেটা আমরা ইতিমধ্যে শিখেছি, যে এগুলো হচ্ছে মার্জিনের ব্যাপার। তারপর ইতিমধ্যে আমরা শিখেছি ওরিয়েন্টেশন, অর্থাৎ পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ নেবো আমি, সেইটা এখানে শিখছি। আচ্ছা, এরপরে আমাদের আছে যে সাইজ। সাইজ বলতে কিসের সাইজ? পেপারের সাইজ। এই পেপারের সাইজে যদি আমরা যাই, তাহলে এখন কোন সাইজে আছে? লিগ্যাল সাইজ, কারণ ওখান থেকে আমি লিগ্যাল দিয়ে আসছিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে লিগ্যাল দিয়ে আসছিলাম, এই জন্য লিগ্যাল এখানে আছে। তা এইটা ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে আমাদের আরো কিছু সাইজ এখানে দেখায়। হ্যাঁ, এই কয়েকটা সাইজ এখানে আছে। এর থেকে যে সাইজটা আমরা নিব, সেই সাইজটা দিয়ে ওকে। আর এখান থেকে ওয়েট, A4 সাইজের নর্মাল যে ওয়েট, সেটা এখানে শো করবে। আপনি ইচ্ছে করলে এটাকে বাড়াইতে কমাইতেও পারতে পারেন।
সেই সব কিছু দিলাম। তারপরে আমরা যদি এখন ওকে দিয়ে দেই, হ্যাঁ, ওকে দিয়ে দিলে তখন আমার এইটা A4 সাইজের হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এইগুলো হচ্ছে সাইজের বিষয়গুলো থাকলো মানে এখান থেকে। আর এখান থেকে আর একটা অপশন আছে, সেটা এখানে বলে দেই। এরপরে এখানে আছে লেআউট। লেআউটে গেলে এখান থেকে নিউ পেজ আছে, বা এখানে ড্রপ ডাউনে নিউ কলাম থেকে লেআউট দেওয়া যায়, নিউ পেজ থেকে দেওয়া যায়, ইভেন নাম্বার থেকে দেওয়া যায়, অড নাম্বার অর্থাৎ জোড় বিজোড় সংখ্যা। এবং এখান থেকে আরো আছে ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন নাম্বার। এখানে চেক করে দিলে আপনার এই যে এরকম হবে, বা ফার্স্ট পেজ, ডিফারেন্ট ফার্স্ট পেজ দিলে এরকম একটা বিষয় আছে। আর হেডার ফুডারে কত আপনি কমে, হেডার ফুডারের জায়গা যেটা আছে, অর্থাৎ মার্জিন যেটা, মার্জিনটাই অনেক সময় হেডার ফুডার হয়, সেই হেডার ফুডারটা বাড়ানো কমানো যায় এখানে। যেমন 0.5 এখানে ডিফল্ট হিসেবে আছে। আপনি আপনি এই জায়গাটা আরো কমাই দিতে চান, হেডার ফুডারটা আরো কমাই দিতে চান বা বাড়াই দিতে চান, তখন এখান থেকে সেটা করা যায়। এবং এইটা থাকে কোথায়, লেআউটের মধ্যে থাকে। ঠিক আছে। এরপরে এখান থেকে লাইন নাম্বারও দেওয়া যায়, বর্ডার দেওয়া যায়, সেই অপশন গুলো আছে। লাইন নাম্বার অবশ্য অন্য জায়গায় আছে, সেই সেখান থেকে করা যাবে। আবার বর্ডারও অন্য জায়গায় আছে, সেখান থেকেও বর্ডার দেওয়া যাবে। বা কালকে আমরা বর্ডার শিখছিও, আজকেও বর্ডার আছে মূলত। এইগুলো হচ্ছে আমাদের এই সাইজের মধ্যে গেল, পেপার সাইজের ভিতরে এই জিনিসগুলো গেল। এখানে এছাড়া নতুন আর কোনো কিছুই নাই, সব এইগুলোই আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে কলাম। হ্যাঁ, কলামের বিষয়গুলো আছে। হ্যাঁ, এখন কলাম বলতে বোঝায়, এটাকে যদি আমরা একটু ল্যান্ডস্কেপে করে নিই তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। ঠিক আছে, এই আছে। এখন কলাম করা বলতে বোঝায় পুরো ডকুমেন্টসটাকে আমি কয়টা কলামে করবো। আমরা পুরো ডকুমেন্টসটা করার আগে মনে করেন আমি এটুকু সিলেক্ট করলাম, হ্যাঁ, বা আমি প্রথম 2 প্যারা সিলেক্ট করলাম। এই 2 প্যারাকে আমি 2 কলাম করব। তাহলে 2 কলামে দিলে আমার এই এখানে 2টা কলাম হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে না ভালো করে হয়েছে না না হয়েছে। এটা ভালো করে বোঝার জন্য আমাদের আর একটু কাজ করে আসতে হবে। সেটা হলো এখান থেকে গিয়ে এখানে মোড়ে যাব। মোড়ে গিয়ে এই যে এই 2টা জায়গার মাঝখানে একটু ফাঁকাটা বাড়াই দেবো আমি। এই ফাঁকাটা কিভাবে বাড়াই, এই যে এখান থেকে দিলে ফাঁকাটা বেড়ে যায়। এখন একটু বুঝতে আপনার সুবিধা হয়েছে যে এই 2টা কলাম এখানে হয়েছে। ঠিক আছে। তাহলে এখন 2টা না করে যদি আমি 3টা করতে চাই, 4টা করতে চাই, 5টা করতে চাই, 10টা করতে চাই, তাও করা যাবে। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আবার আগের অবস্থানে ফিরে আসলাম, অর্থাৎ 1 কলামে আমি চলে আসলাম। এখন একটু সিলেক্ট করে এখানে কলাম থেকে আমি যদি এখানে 3 কলাম আছে, 3 কলামে দিলে এটা 3টা ভাগ হবে। হ্যাঁ, আর এরপরে যেটা আছে লেফট, একটা আছে লেফট, লেফট কলাম আছে, মানে লেফট দিকে একটা থাকবে আর ওই দিকে একটা থাকবে, এটাকে বলে লেফট কলাম। আর রাইট কলামে কি হবে, এই পাশে বেশি থাকবে ওই পাশে কম থাকবে, এটা হচ্ছে রাইট কলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি আরো বেশি চাই, অর্থাৎ এখানে 3টা বা 2টা বা 5টা যে কটা দেখলাম লেফট কলাম রাইট কলাম সেগুলো আছে, তারপর আগের জায়গায় ফিরে আসলাম। অর্থাৎ 1 কলাম করা যায়, এখন তো 1 কলামে আছে সে, 2 কলাম করলে 2 কলাম হয়ে যাবে। এখন যদি পুরো ডকুমেন্টসটাকে করতে চাই তাহলে কন্ট্রোলে দিয়ে পুরো ডকুমেন্টসটাকে সিলেক্ট করে আমি এখান থেকে 2 দেবো। তাহলে পুরো ডকুমেন্টসটা আমার 2টা ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ পুরো কলামগুলো আমার 2টো ভাগে ভাগ হয়ে যাবে। এই এখন জায়গাটা একটু বাড়াই দিলে ভালো বোঝা যায়। আচ্ছা, এখানে আবার পুরোটাকে আমি যদি 3টা করতে চাই, সেই 3টা এখান থেকে করা যাবে। এই যে 3 কলাম করলাম, আমরা 3টা হয়ে গেল। আবার এরপরে লেফট রাইট কলাম তো আছে, এখন 3টা না, আমার দরকার 6টা করা। কারণ পত্রিকা আছে না, পত্রিকায় কিন্তু 6টা কলাম থাকে, দেখবেন 6টা বা 8টা কলাম থাকে। সেইটা কিভাবে করে, অর্থাৎ মোর কলামে কিভাবে করে। তাহলে এখান থেকে গিয়ে এই যে মোর কলাম আছে একটা অপশন, এই মোর কলামে যাব। মোর কলামে গেলে আপনি এটা পাবেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথা? জি স্যার। আচ্ছা, মোর কলামে যখন দেবো তখন এইটা এইটা পাবো আমরা। তাহলে আবার দেখাই দিই একটু, কোথা থেকে যাব, কলাম, কলাম থেকে যাবো মোর কলাম। মোর কলামে গেলে এইটা আমার আসবে। এইখানে কিন্তু 1 কলাম 2 কলাম 3 কলাম লেফট কলাম রাইট কলাম এগুলো আছে। কিন্তু এর নিচে আর একটা অপশন আছে, দেখেন নাম্বার অফ কলাম। এখানে 3 দেওয়া আছে, মানে 3 জায়গায় আমি যদি 4 করি বা এখান থেকে বাড়ানো কমানো যায়। হ্যাঁ, এইখানে 5টা কলাম আমি দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এইখানে প্রিভিউতে কিন্তু দেখা যাচ্ছে সেগুলা কেমন হবে। এই যে 2টার মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলো বাড়ানো কমানো যায়। এইভাবে দিলে কমে, মানে জায়গা ফাঁকাটা বাড়ে। আর এই পাশে দিলে ফাঁকাটা আস্তে আস্তে
কমতেছে, ঠিক আছে, এই যে ফাঁকাটা কমে গেল। আর এইটা হলো কলামের মধ্যে যে ফাঁকা সেইটা। আর এই যে স্পেসিং, স্পেসিং এ যদি আমি দেখেন ই করি, এই স্পেসটা আমার কমবে বাড়বে সেই অপশনটা এখানে আছে। এই আচ্ছা, এই সবগুলো দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তখন আমার এখানে কয়টা হলো, এই যে 5টা কলাম হয়েছে। ঠিক আছে, একটা দুইটা এগুলো বোঝা যাচ্ছে না? আচ্ছা, জায়গাটা যদি আমরা একটু বাড়াই দেই তাহলে বোঝা যাবে। এই যে এখানে 1.8 আছে, হ্যাঁ, এখান থেকে আমরা এই জায়গাটা বাড়াই দেবো। এখন বোঝা যাবে এখানে জায়গাটা বাড়ছে। এখন ওকে দিলাম, তখন দেখেন এই যে মাঝখানে ফাঁকাটা বাড়ছে। আচ্ছা, আর একটা অপশন আছে ফাঁকাটা ভালো বোঝানোর জন্য। আপনার এখানে একটা দাগ দেওয়া যায়, ফাঁকা জায়গার মাঝখান দিয়া একটা দাগ দেওয়া যায়, সেটা কি লাইন বিটুইন একটা অপশন আছে দেখেন এখানে। লাইন বিটুইন অর্থাৎ দুইটা কলামের মধ্যে একটা দাগ হবে, লাইন হবে। এটাকে যদি আমরা চেক করে দেই, হ্যাঁ, অর্থাৎ টিক চিহ্ন দিয়ে দেই, তাহলে যদি আমরা ক্লিক করি তখন দেখেন এখানে দাগ পড়ছে প্রত্যেকটার মধ্যে। ঠিক আছে, এখন এই দাগের পাশের, এই পাশের জায়গা এই পাশের জায়গা, এটা যদি আমরা আরো মানে এত জায়গা রাখবো না, কম জায়গা রাখবো, বেশি জায়গা রাখবো, সেইটা করবো কোথার থেকে? এই দুইটা দাগের মাঝখানের যে জায়গাটা, সেইটা বাড়াবো কমাবো কোথার থেকে? সেইটাও ওইখানে আছে অপশনটা। এই ওই যে আমি বলছিলাম স্পেসিং, অর্থাৎ দুই দাগের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেটা এখন আছে 0.67। তাহলে 0.67 তা না হইয়া আমি যদি 7 করি তাহলে জায়গাটা আরো বাড়বে, 8 করলে আরো জায়গা বাড়বে। হ্যাঁ, 8 করে দিয়ে দেখাই আমি আপনাদের। এই এখন দেখেন দুইটার মাঝখানে জায়গাগুলো আরো বাড়ছে, এখানে বাড়ছে। এখন আছে 8 আছে, কিন্তু আমি যদি এখানে 3 করে দেই তখন দেখবেন জায়গাটা কমে যাবে। এখান থেকে এখানে 3 করে দেবো আমি। এই 3 করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এই দুই জায়গায় মাঝখানে মানে জায়গাটা কমে গেছে, একদম মিশে গেছে। ঠিক আছে, তা এই এই যে অপশন গুলা, এগুলো খুবই দরকার। কারণ কোন ডকুমেন্টস কে অ্যাট্রাকটিভ, আর বিশেষ করে আমাদের প্রশ্ন করি যখন আমরা, তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে এরকম মানে এই পাশে অংশ থাকে, আবার এই পাশে অংশ থাকে, দুই পাশে থাকে অনেক সময় প্রশ্নের। তাহলে সেইগুলা করতে গেলে আমাদের এই অপশন গুলা লাগবে। ঠিক আছে, এই স্যার হচ্ছে সেই আমার। ক্ষেত্রে কি, স্যার একটু প্রশ্ন, সেই ক্ষেত্রে কি আমরা যে কলামের প্রশ্ন যখন করব তখন স্যার এক অংশ আগে কলামটা তৈরি করে নিয়ে পরে লিখতে হবে না স্যার? বাক্য লিখলে কোন পর্যন্ত কাটবে সেটা তো আমরা বুঝতে পারবো না। না, কলাম করা বলতে আমাদের যে ম্যাচিং থাকে যে সেটা, জি 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 স্যার। ম্যাচিং তো আমাদের সেটা আবার সেটা হ্যাঁ তো অন্য সেটা তো আরেকটা। আমরা পয়েন্টে আলাদা ইয়েতে তো আগে করতেই লিখবেন, পারি, এই ক্ষেত্রে বলছি হ্যাঁ, জি স্যার। আগে লিখবেন সেটা। ওইটা তো অটোই আপনার সিস্টেম করে রাখবে। হ্যাঁ, মানে যে মনে করেন ম্যাডাম এই যে বলতে এই, চাচ্ছিল তো যে ওয়ার্ডের মানে একটা শব্দের অর্ধেক থাকলো এই পাশে, অর্ধেক থাকলো এই পাশে, ওরকম হবে না, অটোই ঠিক করে দিবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেই কলামটা আমরা মনে করেন এখানে দিলাম, এইখানে একটা এরকম আমরা একটা কলাম করে নেই। তাহলে আমরা সেই কলাম করার জন্য কোথায় দিতে হবে? ইনসার্টে গিয়ে টেবিল আনতে হবে, এই তো। এখানে টু টু দুইটা ভাগ করে দেবো, বা এরকম দিলাম। হ্যাঁ, বা দুইটাই থাকে এরকম না? দুইটা থাকে, পরে এইটার থেকে মনে করেন আপনি বাড়াইলেন এরকম। এইটা তো একটার মধ্যে আসলো। এখন এখন এই সব কিছু করার পরে আপনি এইটাকে ব্রেক করবেন। তাহলে ব্রেক করার জন্য আমরা এখন যাবো এখানে লেআউটে, লেআউটে গিয়ে কলাম করে নেবো এখানে। তাহলে পুরোটাকে কয়টা কলাম করে? দুইটা কলাম। এখন দুইটা কলাম করলে দেখেন আপনার ওই অংশটা এই একটা কলামের মধ্যে চলে গেছে, এখানে এই পাশে হলো আরেকটা কলাম, অর্থাৎ এটা এই পাশে থাকবে, ওই পুরো টেবিলটাই একটা কলামের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, এরপরে আর কোনো অপশন এখানে নাই, কলামে গেলাম। হ্যাঁ, বিটুইন টু কলাম, ফোর কলাম, যত কলাম টলাম আছে এগুলো করতে পারি। আর এখানে আরেকটা বিষয় আছে, ইজ কলাম ওয়েট না, সেটা না। এখানে আছে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্টস, অর্থাৎ পুরা ডকুমেন্টস এর জন্য করবেন। পুরা ডকুমেন্টস মানে কি? পুরো আমার 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা যা থাকলো সেটার জন্য করতে পারি, অথবা আমি এক পেজের জন্য করতে পারি। অর্থাৎ এই পেজেই শুধু কলাম হবে, বাকি পেজগুলো একই রকমের থাকবে, আগের মতো থাকবে। সেইটাই ছিল ওখানে। সেইটা করার জন্য এখানে যেতে হবে। এখানে গিয়ে যে হোল ডকুমেন্টস এর জন্য করবেন, নাকি শুধু দিস দিস পয়েন্ট অফ ফরওয়ার্ড মানে মানে এই পেজের জন্য করবেন আপনি, সেইটা একটা অপশন এখানে আছে। আচ্ছা, এই এই হচ্ছে আমাদের এই কলামের বিষয়গুলো গেল। পরের যেটা আছে, সেটা হচ্ছে ব্রেক। হ্যাঁ, ব্রেক একটা আছে, ব্রেকের এখানে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন পাওয়া যাবে এখানে। ঠিক আছে,
আচ্ছা, ব্রেকটা কি? ব্রেকটা তো আমরা আগেও শিখছিলাম, পেজ ব্রেক যদি আমরা বলি, অর্থাৎ কোনো একটা জায়গা থেকে ব্রেক হয়ে যাবে। তাহলে এই যে কার্সারটা এখানে রাখলাম বা কার্সারটা এখানে রাখলাম, এখান থেকে আমি ব্রেকে দিয়ে দিলে আমার ওইটা, হ্যাঁ, এই যে পেজ ব্রেকে দিয়ে দিলে ওই ওখান থেকে ওই অংশটা পরের পেজে চলে গেল, ব্রেক হয়ে গেল। হ্যাঁ, এটা হলো ব্রেক। ব্রেক বলতে এখানে পেজ ব্রেকই বলছে। এখন পেজ ব্রেকের মধ্যে আবার এই যে অনেকগুলা বিষয় থাকে, এখানে নেক্সট পেজে চলে যাবে না, নেক্সট পেজে গিয়া, হ্যাঁ, এই যে এটা গেল, একই রকমের বিষয়গুলো। হ্যাঁ, এরপর আছে কলাম ব্রেক। কলাম ব্রেকের কিছু হয়তো কাজ টাজ আছে, এগুলো অতটা কাজে লাগে না আমাদের, কলাম ব্রেক ট্রেক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ব্রেক। আর এখানে যে অপশন গুলো আছে এগুলো অতটা কোনো কাজের না, অতটা কাজে লাগবে না আমাদের। আচ্ছা, এরপরে যেটা আছে এখানে, লাইন নাম্বার। লাইন নাম্বার বলতে কি বোঝায় এখানে? অর্থাৎ এখানে কয়টা লাইন আছে সেটা একটা নাম্বার দিয়ে দেবে সে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা, এই হচ্ছে আমাদের ডকুমেন্টসটা। তো এই ডকুমেন্টসের মধ্যে কয়টা লাইন আছে সেই প্রত্যেকটা লাইনের একটা নাম্বার করে দেবে। তাহলে সেইটা করার জন্য এই 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 লাইন নাম্বারই দেবো আমরা, লাইন নাম্বার দিয়ে। এখন লাইন নাম্বার নাই, নান আছে, নান। আর যদি আমি কন্টিনিউয়াস করি তাহলে প্রত্যেকটা লাইনের একটা নাম্বার করে গেছে। এই যে এখানে মোট 26টা পেজ আছে, মানে 26টা লাইন আছে, যদি এটা লাইন নাই তারপর একটা লাইন উঠে গেছে। এই 25টা লাইন আছে এখানে, প্রত্যেকটা লাইনের একটা নাম্বার পড়ছে এখানে, লাইন। লাইন নাম্বার বলে, ঠিক লাইন নাম্বার। এখন লাইন নাম্বারের মধ্যে রিস্টার্ট স্পেস। রিস্টার্ট স্পেস মানে কি? এই পেজে মনে করেন আছে আপনার 50টা লাইন। হ্যাঁ, আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এটাকে কপি করে আমরা একটু লাইন বাড়াই দেই। এখন আমার 2টা পেজে গেছে কিন্তু, ঠিক আছে। এখন আমি এই এক পেজ আর এই নিচের এক পেজ আছে আমাদের, অর্থাৎ 2টা পেজ আছে এখানে। এই এই এক পেজ আর নিচে চার এক পেজ। এখন আমি যদি অল সিলেক্ট করে পেজ লাইন দেই, এই কন্টিনিউয়াস দেই, তখন কিন্তু আমার উপরে এইখান থেকে একদম আইসা এই 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 পেজে গেছে 26 পর্যন্ত। এরপরে 27 থেকে আরম্ভ হয়েছে আবার। তাহলে পুরা ডকুমেন্টসের মোট কতগুলো লাইন আছে সেগুলো এখান থেকে দেখাইলো। এটা হচ্ছে লাইন কন্টিনিউয়াস দিলে এটা হয়। আর আমরা যদি এই যে রিস্টার্ট স্পেজে দেই তাহলে কিন্তু একটু পরিবর্তন হবে। পরিবর্তন কি হবে? যেমন এইখানে 26 পর্যন্ত হয়েছে, আর এরপরে আবার একের থেকে আরম্ভ হয়েছে। পরের পেজে যদি যাইতাম আমরা তাহলে পরের পেজে আবার এক থেকে আরম্ভ হইতো। অর্থাৎ ইস পেজ মানে কি, প্রত্যেক পেজে আলাদা আলাদা নাম্বার পড়বে, সেটা হচ্ছে স্পেস। এই যে এইটা লাইন নাম্বার, এখান থেকে এই যে এইটাই দিয়েছি আমরা। আর যদি রিস্টার্ট সেকশন একটা অপশন আছে, অর্থাৎ আমরা যদি এখান থেকে সেকশন করি, সেকশন করি বলতে মনে করেন এই এই একটা সেকশন করলাম, এই আর একটা সেকশন করলাম, এখন বা এই একটা সেকশন করলাম। এখন এটা নিয়ম হলো তাহলে প্রত্যেক সেকশনে আলাদা আলাদা হওয়ার কথা, তবে অনেক সময় আবার এটা হয়ও না, আমি দেখছি। এখন যদি আমি কন্ট্রোল এ দেই, তারপরে সেকশন দেই, তাহলে অনেক সময় হয়, অনেক সময় হয় না। রিস্টার্ট সেকশন এখানে কিন্তু হয় নাই, রিস্টার্ট সেকশন হয় নাই, অর্থাৎ এখানে ওইভাবেই পড়ে গেছে। কিন্তু পড়ার কথা ছিল এখানে 6 পর্যন্ত পড়বে, পরবর্তীতে আবার 1 2 3, বা পরবর্তীতে আবার 1 2 3 বা 4, আবার পরবর্তীতে 1 2 3, অর্থাৎ এই সেকশনেই নাম্বার পড়বে। এখন সেকশনটা ওইভাবে হয়তো করা হয় নাই, এই কারণে সেকশনের নাম্বারটা ওইভাবে পড়ে নাই। আচ্ছা, এই এই গেল। আর এরপরে কি আছে এখানে? আহ এগুলো লাগবে না। আর এই পাশে আছে লাইন নাম্বারিং অপশন। হ্যাঁ, লাইন নাম্বারিং অপশনে গেলে ওই যে সেই লেআউটের যে পেজটা ছিল সেইটাই এখানে শো করে। ঠিক আছে, লেআউটের যে অপশন গুলো আছে সেইগুলো এখানে শো করে। এখান থেকে যে লাইন নাম্বার দেওয়া যায়, এখান থেকে ওই অপশন গুলা আছে। বা এখান থেকে বর্ডারের অপশন গুলাও আছে। বর্ডার তো আমাদের পরবর্তীতে মনে হয় আছে। আচ্ছা, ঠিক আছে, এই গেল। আর এইখানে আর একটা কি আছে? হাইপেন, হাইপেনেশন। হাইপেনেশন এটা কি এবার? এখানে নানে দেওয়া আছে এখন, অর্থাৎ হাইপেনেশন নাই এখন আমার এখানে। আর এখানে এটার মধ্যে আর কি আছে? অটোমেটিক। অটোমেটিক এটা দিয়ে রাখলে কি হয়? এখানে অবশ্য শো করছে না। হ্যাঁ, এটা দিয়ে রাখলে হয় হলো, এটার কাজটা হলো, হ্যাঁ, এটা দেখেন হয়েছে এখন। আমি ওইটা যেহেতু দিয়ে রাখছিলাম, সেই যে এখানে ওই অপশনটার নাম কি?
হাইপেনেশন না, এটা হাইপেনেশন মানে কি? অর্থাৎ আমরা যখন লিখি তখন মনে করেন একটা শব্দ লিখছি লাস্টে এখানে, যেমন এইখানে যেটা লেখছি দেখেন, এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট কথাটা যখন লিখছে, হ্যাঁ, তখন এই যে ডকু, ডিও সি দিয়ে আর পরেরটা ইউএমএনটি এই পাশে চলে গেছে। হ্যাঁ, এই ডকু, অর্থাৎ এইখানে এই যে যে ছোট্ট একটা দাগ পড়ছে, এই দাগটার নামই হচ্ছে হাইপারনেশন। অর্থাৎ আমরা অনেক সময় হয় না যে একটা লিখতে গেছি, পুরোটা ধরে নাই ওখানে, তখন একটা দাগ দেই, ওইটাকেই বলে হাইপারনেশন। দাগ দিয়ে পরে নিচের লাইনে লিখি আমরা। তাহলে এইটা যেহেতু আমি হাইপারনেশনটা এখানে দিয়ে রাখছিলাম, হ্যাঁ, এখানে এখানে এই হাইপারনেশন অটোমেটিক করে দিয়েছি, এই কারণে সে অটোমেটিক্যালি এই ধরনের যত লাইন পাইছে, অর্থাৎ বড় শব্দ ওখানে আর ধরে না, তখন সে একটা হাইপারনেশন দিয়ে পরের পরেরটা নিচের লাইন ওইটা চলে গেছে। আর এইটা যদি আমি এখানে দেখেন, এখানে যদি এখানে অটোটা উঠাই দিই আমি, এখান থেকে এই অটোটা উঠাই দেই, তাহলে হয়তো ওইটা থাকবে না, এই যে নাই, এখন কিন্তু আর ওইটা নাই, অর্থাৎ ডকুমেন্টটা নিচে চলে গেছে। ঠিক আছে, বুঝাইতে পেরেছি? বলেন। জি স্যার। আরেকটা জি আছে স্যার, ম্যানুয়াল, ওইটাতে দিলে কি হচ্ছে স্যার? ম্যানুয়াল আছে, কোনটা? ওর নিচে আবার ম্যানুয়াল আছে স্যার, ওইটা দিলে আবার কি হবে? ম্যানুয়াল, হাইপারনেশন ইজ কমপ্লিটেড, ওকে দেবো তখন। ম্যানুয়ালে দিলে তো কোনো কিছু আসলো না, এইটা আসলো। ম্যানুয়াল বলতে মনে হয় আগের মতোই বোঝায় নাকি, ম্যানুয়াল লেখা অথবা নিজে নিজে দিতে হবে লেখার সময়, এমনটিও হতে পারে স্যার। হতে পারে। হাইপারনেশন অপশনে গেলে কি পাওয়া যায়? ওই একই জিনিস এখানেও পাওয়া যায়, অটোমেটিক হাইপারনেশন ডকুমেন্টস। এটা যদি টিক চিহ্নটা দিয়ে রাখছি এখন, সেই জন্য ওইটা হয়ে গেছে, আর না দিয়ে থাকলে আর হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের পেজ সেটআপের মধ্যে মূলত এই ছিল। আর এখান থেকে এখানে ক্লিক করলে যেগুলো থাকে এগুলো আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, এখন আর একটা জিনিস এখানে আমরা শিখবো। ডিফল্ট করাটা তো জানি আমরা, অর্থাৎ আমাদের মার্জিন যেটা আমরা দিব, হ্যাঁ, সেটা দিয়ে, তারপরে পেপার সেটআপ যেটা আমরা দেবো, লেটার বা এ ফোর সাইজ যা যা কিছু দিব, সবকিছু দিয়ে যদি আমি এটাকে অ্যাজ এ সেট অ্যাজ ডিফল্ট করে দেই, হ্যাঁ, তখন আমার এরকম একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স আসার পরে আমি যদি ইয়েস করে দেই, তাহলে যে যে সেটআপ আমি দিয়ে আসছি, পরবর্তীতে কম্পিউটার ওপেন করলে আমার ওই সেটআপটাই তখন শো করবে, অর্থাৎ ওইটা ডিফল্ট হিসেবে করা আছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি ওইটা আবার চেঞ্জ না করবো ততক্ষণ পর্যন্ত আমার ওই সিস্টেমেই হতে থাকবে, যে কোনো ডকুমেন্ট যেহেতু ওইটা সেট আপ করে দিয়েছি, ডিফল্ট করে দিয়েছি, এখন ওইভাবেই হইতে থাকবে আর কি। ঠিক আছে, এখন আমাদের অনেক সময় কাজ করতে গিয়া দেখা যায় যে আহ, আমি একটা ডকুমেন্টস তৈরি করছি, বা আমরা একটা চিঠি করছি, তা প্রথম প্রথম চিঠিটার উপরের দিকে আমার একটা মানে পোর্ট্রেট সিস্টেমেই করা লাগে, পোর্ট্রেট করলেই হয়ে যায়। পরের যে একটা শখ দেওয়া লাগে সেইটা করতে হয় ল্যান্ডস্কেপে। ঠিক আছে, তাতে একই ডকুমেন্টস এর মধ্যে পোর্ট্রেট করে কিভাবে, বা একই ডকুমেন্টস এর মধ্যে একটা পোর্ট্রেট পরেরটা ল্যান্ডস্কেপ করা, বা আমার প্রয়োজনে যেটা যে কোনোটা করতে পারা, সেটা একটা বড় জিনিস। সেইটা কিভাবে করে, সেই কাজটাই আমরা এখন দেখাবো। যেমন আমার এখন আহ, এখানে যেটা আছে, হুম, এটাকে যদি আমরা এই যে এখান থেকে ভিউতে গিয়ে সাইড টু সাইড মোডে দেখি, তখন দেখেন এই যে এইখানে এই একটা পেজ আর এই একটা পেজ। ঠিক আছে, দুইটা পেজই আমাদের এখন আছে কি এই 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 মোডে আছে, অর্থাৎ এটা কি মোড, পোর্ট্রেট মোডে আছে। ঠিক আছে, এই দুইটাই এখন পোর্ট্রেট মোডে আছে আমাদের, কিন্তু আমি চাই আমার এই পেজটা থাকবে পোর্ট্রেট মোডে আর এইটা থাকবে ল্যান্ডস্কেপ মোডে। সেইগুলা কিভাবে করে? তাহলে আমরা এটাই গেলাম, অর্থাৎ ভার্টিক্যালে গেলাম আমরা। ঠিক আছে, ভার্টিক্যালে গিয়ে আমরা দ্বিতীয় যে পেজটা আমাদের আছে, হ্যাঁ, এইটাকে আমরা করব হচ্ছে ল্যান্ডস্কেপ, আর আগেরটা আমাদের থাকবে পোর্ট্রেটই থাকবে আমাদের প্রথম পেজটা। ঠিক আছে, আচ্ছা, এখন 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 দুইটাই আমাদের কিসে আছে, ভিউতে গিয়ে আমরা যদি এই যে
সাইড টু সাইড মোডে যাই তখন দুইটাই যে দেখতে পাচ্ছি আমরা, দুইটাই এখন আমাদের পোর্ট্রেট মোডে আছে। তাহলে এখন আমরা একটা এই প্রথম পেজ যেটা আছে, এই প্রথম পেজটা আমাদের পোর্ট্রেট মোডে থাকবে, কিন্তু এইখান থেকে দ্বিতীয় পেজটাকে আমরা এই যে দ্বিতীয় পেজের যে লেখাটা আছে যেটা, এইটাকে আমরা নিয়ে যাব ল্যান্ডস্কেপ মোডে। সেইটা করার জন্য আমরা এই যে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে লেআউটে গেলাম। লেআউট থেকে আমি এখন যাব কোথায়, এটাকে কি করব, কলাম এই না স্যার, হ্যাঁ ওরিয়েন্ট। হ্যাঁ, সেটা কোন জায়গা আছে, এই যে এইখান থেকে যাই, এই যে এইখানে আছে, এই এখান থেকে আমাদের যাইতে হবে মার্জিনে, মার্জিনে থেকে এটা আছে। এখন এইখানে পোর্ট্রেট এখন আছে, আর এখন করবো কোনটা, এইটা করব, লম্বা করব আর কি, ছিল এইটা, করব এইটা। এখন এইটা করার পরে আমি যদি এটা, যেহেতু আমি ওই যে যেটাই করবো সেটা সিলেক্ট করে আসছি, এখন শুধু আমার ওইটাই হবে। তারপরে এখান থেকে আমি সিলেক্টেড টেক্সট দিয়ে দেবো, এই যে সিলেক্টেড টেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ, সিলেক্টেড টেক্সট দিয়ে মানে এটা সিলেক্ট করে আসছি, তারপরে আমি ওকে দিয়ে দিলাম। তাতে কি হলো, আমার এই যে প্রথম পেজটা কি আছে, পোর্ট্রেট মোডে আছে, আর দ্বিতীয়টা হয়ে গেছে ল্যান্ডস্কেপ মোডে, বা তৃতীয়টা ওইটা হয়ে গেছে, যেহেতু তৃতীয়টুকু আমি সিলেক্ট করছিলাম মনে হয়, এই কারণে হয়ে গেছে। কিন্তু প্রথমটা আমার আছে, মানে পোর্ট্রেট মোডে আছে প্রথমটা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা যেমন আমাদের অনেক সময় এরকম হয়, একটা চিঠি আসছে কিন্তু চিঠিতে যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো হলো ল্যান্ডস্কেপে দেওয়া লাগে, কিন্তু চিঠিটা আমার পোর্ট্রেট মোডেই দিলে হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে এই যে আমাদের চিঠি আর এই নিচের এইটা হলো আমাদের সেই তথ্যগুলা দিয়েছি। ঠিক আছে, এভাবে করতে পারি। আবার দেখাবো এটা কিভাবে করে। এখন দেখেন এই ভিউতে গিয়ে স্যার আরেকবার দেখান। স্লাইড টু স্লাইডে দিয়ে দেখেন, এই যে এইটা হচ্ছে পোর্ট্রেট মোডে, লম্বা লম্বি। হুম, অর্থাৎ এই যে এইরকম এইটা, আর এইটা হচ্ছে ওই ওই ল্যান্ডস্কেপ যাকে বলে, এইটাই। তাহলে এইটার কাজটা হলো কি, যে আমরা একই ডকুমেন্টস এর মধ্যে আমার যদি কোনো পেজকে পোর্ট্রেট করা লাগে বা ল্যান্ডস্কেপ করা লাগে, সেইটা আমরা করতে পারবো। ঠিক আছে, পুরোটাকে তো করতেই পারবো, পুরোটা আমার যে যে কোনো মোডে আমি নিয়ে দিতে পারবো। সে যদি পোর্ট্রেট মোডে থাকে, পুরোটা সিলেক্ট করে আমরা ল্যান্ডস্কেপে দিয়ে দেবো, তাহলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে সে। হ্যাঁ, আর যদি আমি কোনো নির্দিষ্ট পেজকে করতে চাই, তাহলে সেইটা করার জন্য কি করতে হবে, যেমন আমাদের এইখানে এইটা এখন পোর্ট্রেট মোডে আছে উপরের পেজটা, তাহলে এইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি লেআউটে গেলাম, লেআউট থেকে আমি পেজ সেটআপে গেলাম। পেজ সেটআপে এখন এটা আছে কি, পোর্ট্রেট আছে, করে দেবো কি ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ করে দিয়ে এখানে নিচে একটা অপশন আছে অ্যাপ্লাই টু সিলেক্টেড সেকশন, আর আমরা দেবো, হ্যাঁ ওই সিলেক্টেড সেকশনে হবে, কিন্তু যদি হোল ডকুমেন্টসে দিয়ে দেয় তাহলে পুরাটা হয়ে যাবে, সিলেক্টেড সেকশনে দিতে হবে আমাকে। দেওয়ার পরে ওকে দিলাম, তখন আমার এই প্রথম পেজটা হয়ে গেছে কি এখন ল্যান্ডস্কেপ হয়ে গেছে। ঠিক আছে, আর দ্বিতীয় পেজটা ছিল কি ল্যান্ডস্কেপে ছিল, তাহলে এইটাকে এখন আমরা পোর্ট্রেট করব। তাহলে দ্বিতীয়টাকে সিলেক্ট করলাম। হুম, এই যে দ্বিতীয়টাকে সিলেক্ট করলাম, তারপরে কোথায় যাব, পেজ সেটআপে যাব। পেজ সেটআপে দিয়ে এখন আছে কি ল্যান্ডস্কেপ, করব কি পোর্ট্রেট, দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে দ্বিতীয়টা হয়েছে পোর্ট্রেট আর উপরেটা হয়েছে ল্যান্ডস্কেপ। এটা কিন্তু অনেক সময় কাজে লাগে, আবার এটা একটু অনেকে পারেও না করতে। ঠিক আছে, আশা করি আপনারা পারবেন এখন। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল, আর কি আছে। আচ্ছা, এখন আমরা একটা অন্য একটা জিনিস শিখে আসি, মজার একটা জিনিস শিখি। মজার জিনিস বলতে আমাদের অনেক সময় কাজে লাগে এটা। ঠিক আছে, আমরা যখন ওই যে এমসিকিউ টাইপের কোশ্চেন তৈরি করব, এমসিকিউ টাইপের কোশ্চেন তৈরি করতে আমাদের এরকম ইয়ে লাগে। হুম, মানে এ এই ক খ বা এরকম লিখি না, চারটে লিখি ক খ গ ঘ। তাহলে এইটা করার একটা মানে সূত্র আছে, সেই সূত্র দিয়ে করলে সহজ হয়ে যায়। সেই সূত্রটা হলো, আমরা যেমন এখানে লিখলাম 24, তারপরে ডি, তারপরে শূন্য দিলাম।
হ্যাঁ, শূন্য দিয়ে আমি যদি অল্টার লিখে এক্স দেই, হ্যাঁ, এই যে কিবোর্ড থেকে অল্টার এক্স দেখছেন, তখন আমার এটা এই বড় করে নিই আমরা একটু, এ হয়ে গেল। অল্টার এ দিলে এ হয়, অর্থাৎ আমাদের এ একটা অপশন হয়ে গেল। আবার আমি এখন বি লিখবো, তাহলে আমি আবার 24D এরপর দেবো 1, এটা লিখে অল্টার এক্স দিব, তখন বি হয়ে যায়। আবার আমি লিখবো সি, সি লেখার জন্য 24D তারপরে দেব 2, 2 দিয়ে অল্টার এক্স, তাহলে সি। আবার ডি লিখবো, তাহলে 24, হ্যাঁ, D3 দিব এবার, 3 দিয়ে অল্টার প্লাস এক্স, তাহলে ডি হয়ে গেল। এখন আমার 4টে অপশন হয়ে গেল। এখন এই যে অপশনগুলোর মধ্যে আমি একটু জায়গাটা বাড়াই নিতে, আমি যদি জায়গা কমাই নিতে চাই তাহলে আমাকে কোথায় দিতে হবে? জায়গা কমানোর জন্য কোথায় দিতে হবে? এইখানে যাবো আমরা, এই যে কোথায় দেন, এখানে গিয়ে এখন 2 আছে, আমি দেড় করে দিলাম, তাহলে জায়গাটা কমে গেল। বা আমি যদি আরো কমাই তাহলে একে দিলাম, তাহলে আমার আরো জায়গা কমলো। এখন 4টে অপশন হয়ে গেল। মনে করেন এটা আপনার 1 নম্বরের কোশ্চেন, তাহলে একের আপনি 4টে কোশ্চেন, 4টে অপশন পেয়ে গেলেন। হ্যাঁ, এটা সরাই দিতে পারি আমরা। এখন 4টে অপশন আপনি লিখলেন, লেখার পরে যখন আপনার একটা লেখা হয়ে গেল, আপনি পরেরটা আবার কন্ট্রোল ডি চেপে, হ্যাঁ, কন্ট্রোল ডি না, কন্ট্রোল সি না, এই কন্ট্রোল ভি দিয়ে একসাথে অনেকগুলো করে নিলেন। এখন আপনি অপশন গুলো লিখে লিখে দিলেন, তাহলে আপনার দ্রুত সময়ের মধ্যে এমসিকিউ টাইপের কোশ্চেন করা হয়ে গেল। 4টে অপশনের বারবার এই যে এটা লেখার যে বিষয়গুলো, সেগুলো আর আপনার বারবার লেখা না, একবার এটা লিখে অল্টার এক্স অল্টার এক্স নিজে একটু করে দেখেন। প্রথমটা কি বলছিলেন স্যার? এর সময় এর সময় হচ্ছে 24D 24D0। 0। ও আচ্ছা আবার আচ্ছা, দেখি, 0। হ্যাঁ, এই যে 24D0 দেব, 0 দিয়ে অল্টার চেপে ধরে এক্স হয়ে গেল এ। আবার 24D1, 0 দিছে, এবার দেবো 1, তারপর অল্টার চেপে এক্স, তারপর 24D দিয়ে এবার দেবো 2, অল্টার চেপে এক্স, তারপর 24D দিয়ে এবার দেবো, হ্যাঁ, অল্টার চেপে ধরে এক্স দেবো, এক্স এক্স মানে ক্রস যেটাকে বলি। জি স্যার, জি স্যার, জি স্যার। 3 দিব, 3 দিয়ে অল্টার চেপে ধরে এক্স, এই হয়ে গেল, 4টে অপশন হয়ে গেল। এখন এটা কপি করে, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি না, স্যার এই বি আর ডিটাকে আমি ডান দিকে নিব স্যার, ওইটা একটু করে দেন না। ডান দিকে বা দিকে নিলে তো সেটা এই যে এটা দিবে নিবেন, ও বা ব্যাক আচ্ছা, স্পেস দিয়ে নিবেন, সেগুলো তো ওকে নর্মাল সিস্টেম যেগুলো আমরা শিখছি, জি স্যার। সেইগুলোই হতে পারে। ঠিক আছে, আচ্ছা, মনে হয় টিপসটা খারাপ না, ভালোই লাগে, অনেক সময় কাজ করার জন্য এগুলো লাগে আসলে। ভালো স্যার, খুবই ভালো। আচ্ছা, আর ঠিক, হ্যাঁ, আমাদের কোশ্চিন তৈরি করে শিখাবেন না স্যার? হ্যাঁ, যেটা হ্যাঁ, আমাদের মেজর লাগে সব স্কুলে। কোশ্চেন তৈরি করা তো আর শিখাবো না, কোশ্চেন তৈরি করতে তো আপনি পারেনি, কোশ্চেনটাকে কিভাবে প্রশ্ন তৈরি সাজায়, করা। সাজায় কিভাবে সেইটা। জি 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 হ্যাঁ, কোশ্চেন জি, মনে করেন আপনি লিখলেন, এখন লিখতে তো সাজায় পারি। কিভাবে সেটা আপনি লিখবেন। যেমন আমরা একটা কোশ্চেন, আরে আছে না স্যার, 2 কলামে লেখা হয়। একটা শীটের মধ্যেই মানে ধরেন এই পাশেও থাকে লেখা, ওই পাশেও থাকে। হ্যাঁ, মানে কি বলবো ওরকম না, মানে একটা কোশ্চিনে এ পাশেও থাকে ও পাশে থাকে, কিন্তু কাজ করার সময় হচ্ছে 2 কলামে করা হয় সেভাবে। এটা দেখালাম না মাত্র লম্বা টু লম্বি কলামে করে করে। লিখতে পারি স্যার, আমরা তো লম্বা লম্বি লিখতে পারি। ধরেন হ্যাঁ, আমরা একটা পেজে লিখলাম, প্রিন্ট দিলাম, হয়ে গেল, ওরকম না। একটা ছোট পেজে, একটা পেজে দেখা যায় যে 4 দিকে থাকে, এ পাশে থাকে, অপোজিটে থাকে, তারপরে থাকে, মানে একটা পেজে 4 দিকেই থাকে, আচ্ছা, 4 ঠিক পেশে আছে, থাকে। বুঝতে পেরেছি আপনার কথা। মনে করেন এই যে আপনি একটা প্রশ্ন তৈরি করছেন, এইটাই আপনার একটা প্রশ্ন। এখন এই প্রশ্নটাকে আমি কলাম করে দেবো, এই তো কলাম করে আমরা, মানে এক পেজের এপি টুপিট বেরোবে, আবার তারপরের পেজে আবার ওপি টুপিট বেরোবে, সেটা। হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা, মানে ঠিক ধরেন আছে, এই প্রথম পেজ 1 নাম্বারে থাকলো, দ্বিতীয় পেজ 2, মানে পরের পেজ যা 2, তারপর এটা 3, তার ওই ওই পাশটা যা 4, মানে ভাঁজ করলে যে ওইরকম হয়, প্রথম পেজ 1 হয়, লাস্টের পেজ 4 হয়, ওইরকম।
তাহলে সেইটা একটু দেখাই, সেটা তো কাজে লাগবে সবচেয়ে বেশি আমাদের। আচ্ছা, মনে করেন এইখানে আপনি বাংলার প্রশ্ন আর ইংরেজির প্রশ্ন করছেন, ঠিক আছে? এইটাই মনে করেন আপনার, আমি তো আবার প্রশ্নটা, এখানে কি প্রশ্ন আছে করাটা দুই একটা দেখি। এখানে প্রশ্ন আছে কোথায়? আছে, দেখি আমি কোন প্রশ্ন কোথায় পাই। আহ, আচ্ছা, এই ক্লাস 5-এ গেলাম আমরা। 5-এ গিয়ে কোথায় প্রশ্ন আছে, আমরা এই যে এটাই স্যার গেলাম। কোশ্চেন প্যাটার্ন আছে যে ওইটা মনে হয়। হ্যাঁ, এখান থেকে মনে করেন এই যে এমসিকিউ কোশ্চেন আছে এখানে, এই 50টা এমসিকিউ কোশ্চেন আছে এই। এখন এইখানে আছে এই টাইপের আছে, ঠিক আছে? স্যার আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, না মিউট হয়ে যায় নাই, আমি আসলে একজনের সাথে কথা বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রশ্নটা আমার আছে এখন, এখানে কয় পেজ আছে, যে কয় পেজে আছে মনে করেন এইগুলাকে আপনি বের করবেন, এখন অন্যভাবে বের করবেন, এই তো কথা। মানে এইখানে আহ, বেরোবে বা এইটার পাশে অপোজিট পিছনে চলে যাবে, এই টাইপের। যেমন এইটারে যদি আমি দেখাই, হুম, মানে A4 সাইজের পেপারটা ধরেন ভাঁজ করলে যে A4 সাইজের পেপার আমি নিলাম, হ্যাঁ হ্যাঁ নেওয়ার পরে যখন ভাঁজ করি না আমরা, তখন হ্যাঁ, হচ্ছে এ পৃষ্ঠা ও পৃষ্ঠা এরকম হয়ে যায়, কোশ্চেন গুলো এরকমই হয় ছোট। এই আচ্ছা আচ্ছা। এখন দেখেন এইটা এইভাবে আছে, এই এই কয়টা পেজ এখানে আছে। হ্যাঁ, আরো যদি আমরা দেখি, এই না এইটাই তো ঠিক আছে স্যার, এইটাই ঠিক আছে। এটা ঠিক আছে, কিন্তু এটা সাইড বাই সাইড দেখা যাচ্ছে। হ্যাঁ, যেমন এই পেজের সাথে এই পেজ যাবে, জি স্যার, এই ডান বা এই দিকেরটা এটার পেজের সাথে পিছনে এই পেজ যাবে, পিছনে যাবে, জি বা এই পিছনে পেজের সাথে এই যাবে। পেজে যাবে, এইরকম। এই কয়টা আছে এখানে, ঠিক আছে? এই কয়টা পেজ এখানে আছে। এখন আপনি যদি প্রিন্ট করেন, তাহলে এখানে মোট 6টা কাগজ বেরোয় যাবে, ঠিক আছে? আর এই যে প্রথমে যদি যাই, এই হলো প্রথমটা, এই হলো প্রথমটা। হ্যাঁ, তারপরে এলো দ্বিতীয়টা, দ্বিতীয় পেজে এইটা যাবে, তৃতীয় পেজে এইটা যাবে, তারপরের পেজে এইটা যাবে, এইভাবে যাবে। কিন্তু আমাদের হয় কি, যেমন আমরা যেমন বাংলার একটা প্রশ্ন করলাম, হ্যাঁ, এখন এই পেজে বাংলা, এইখানে বাংলা, আর এইটার সাথে আর এক, মানে এই অর্ধেক হচ্ছে বাংলা। এই এই পেজটাকে তো আমরা দুইটা ভাগে ভাগ করব সাপোজ, এই, তাহলে এখন অর্ধেক এখানে এই পাশে বাংলা আর এই পাশে ইংরেজি, ঠিক আছে? আর এই যে বাংলার যে অপর পাশ, সেই পাশে দিয়ে কি বাংলার থাকবে না আবার, মানে কাগজটা যখন আমি কেটে ফেলবো, জি জি জি। জি স্যার। বুঝাইতে পারছি কিনা? কোনো কোনো কাগজটা যখন কোশ্চেনে কেটে ফেলবো, তখন ওই হ্যাঁ বাংলার ধরেন অপোজিট হচ্ছে পাশে তো বাংলা হবে। প্রথম পেজে থাকলো স্যার 10টা এমসিকিউ, হ্যাঁ, মানে প্রথম পেজে থাকলো ধরেন সাপোজ 10টা এমসিকিউ, হুম 1 নাম্বার প্রশ্নে 10টা এমসিকিউ হুম হয়ে গেল। মানে ধরেন শুধু বাংলা, হুম বাংলার প্রথমে 10টা এমসিকিউ, হুম গণিত ধরেন, গণিতটা দিয়ে ভালো হবে। প্রথম পেজে 1 নাম্বার দিয়ে গণিতের 10টা এমসিকিউ, হুম তারপরের পেজে গেলাম, পরের পৃষ্ঠায় গেলাম, হুম। পৃষ্ঠাতে হচ্ছে 2 নাম্বার থেকে আম, আরম্ভ হবে গণিতের এবং 3 নাম্বার সংক্ষিপ্ত থাকলো, প্রশ্ন থাকলো। তারপরে আবার গেল 4 5, হ্যাঁ তারপরে গেল 6 7 8, এইভাবে স্যার। হ্যাঁ, সেটাই। তাহলে আমাদের একটা, মানে একটা কাগজের ভিতরে দুইটা প্রশ্ন বের করতে হবে আমাদের সাপোজ। তাহলে এইখানে দুইটা প্রশ্ন আমরা শুরু করলাম। হ্যাঁ, এই 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 পেজটার মধ্যে দুইটা প্রশ্ন আমরা লিখলাম। আচ্ছা, দুটো প্রশ্ন লিখতে গিয়ে
আমি প্রশ্ন লিখে থেকে সবকিছু আমার লেখা শেষ। এখন আমি সাইজ করছি, 2 কলাম নিছি আমি। 2 কলাম নিয়ে আমার এইখানে হচ্ছে বাংলা, হ্যাঁ, এই পাশে হচ্ছে বাংলা, হ্যাঁ, আর আর এই কলাম, এইটা তো কলাম করছি আমি। এই পাশে বাংলা, বাংলার মনে করেন 1 থেকে 3 পর্যন্ত আসছে, বাকিটুকু গেছে অন্য পেজের সাথে। আর এই পেজে গেছে আমার ইংরেজি, সাপোজ ধরেন ইংরেজির আবার 1 থেকে প্যাসেজ দিয়ে যা যা দিচ্ছেন সেগুলো এই পর্যন্ত গেছে। এখন এই যে এটা গেল আমার, এই কাগজটা গেল আমার প্রথম মানে প্রিন্ট করলে এইটা বেরোবে 1 2 সাপোজ ধরেন। এখন বাংলার যে দ্বিতীয় অংশ সেইটা তো আবার ওই অপোজিট পেজটা যখন আমি ঘুরাইয়ে দিব, তখন এই পেজের পিছনের পেজে দিয়ে আবার বাংলা পড়তে হবে না আমার, বা জি এইটার স্যার। পাশে দিয়ে আমার ইংরেজি পড়তে হবে না। তাহলে জি স্যার। এইটা মনে করেন 1 পেজ সাপোজ ধরেন, এইটা 2 পেজ সাপোজ ধরেন। হ্যাঁ, তাহলে এখন এই কাগজটা বেরোয় গেল, আমি কাগজ ঢুকাইয়া প্রিন্টারে দিয়ে দিলাম, কাগজটা আমার বেরোয় গেল। তাহলে এখন 3-এ, মানে 1-এর পরে 2-এর পরে কাগজটা কাগজ দেওয়ার আবার সিস্টেম আছে, যে যেমন ঢুকাই দিব তখন এটা প্রিন্ট বেরিয়ে গেল। পরের সময় আবার কিভাবে ঘুরাইতে হবে, ওই কাগজটা ঠিক অপোজিট পাশে ঘুরে ফেলতে, উল্টা করে ফেলতে হবে। উল্টা করে যে পাশে আমি প্রথম দিয়েছিলাম, 1-এর দিক প্রথম দিয়েছিলাম, ওই 1-এর দিকে আবার ঢুকাইতে হবে। তাহলে এই 1 ঢুকানোর পরে এই 1-এর ওই পাশে আসবে মনে করেন 3, যেটা কাগজের 3 নম্বর পেজে আমার আবার বাংলাটা সেট করতে হবে। ঠিক আছে? এই অর্থাৎ এইখানে বাংলার কিছু অংশ আসবে আর এইখানে বাংলার কিছু অংশ আসবে, আর এই 4-এ দিয়ে পড়বে আবার ইংরেজির কিছু অংশ। এইভাবে সেট করে দিলে আমি একটা কাগজ বেরিয়ে আবার ঘুরে যদি অপোজিট পৃষ্ঠায় দেই, তাহলে এই যে বাংলার যে প্রথম অংশটা ছিল এইটার সাথে দিয়ে পিছনের অংশ দ্বিতীয় পড়বে, আর এইটার সাথে ইংরেজি পড়বে। তারপরে মাঝখান যদি আমি কেটে ফেলি, তাহলে আমার 2টা প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে? অর্থাৎ একটা কাগজের এপি টু পিটে দিলে 2টা প্রশ্ন বেরোবে, বাংলার একটা বেরোবে আর ইংরেজি একটা বেরোবে। স্যার আমি একটু কথা বলবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার ওই আমার মনে হয় চায়না আপা ওই যে প্রশ্নে যেভাবে প্রিন্ট হয় সেটার কথা জিজ্ঞেস করছে স্যার। সেই ক্ষেত্রে স্যার আপনি এই যে 2 পাতা প্রথম পৃষ্ঠায় যে 2 পাশ করছেন, হ্যাঁ, হ্যাঁ, সেইখানে স্যার আপনার বা পাশটা খালি রাখতে হবে। আ- আপনি বা পাশ খালি রেখে ডান পাশটাকে 1 নম্বর পৃষ্ঠা আর 3 নম্বর পৃষ্ঠা পড়বে 2-তে, এইভাবে করে ধরে করলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, আপনার প্রিন্ট আসবে স্যার। মিললে দেবে আর কি, মিলবে। জি না স্যার না, একদম প্রিন্ট করা তো পারি, আমি তো নিজেই প্রিন্ট দিই, আমি কোশ্চেন তো আমার স্কুলে আমি নিজেই প্রিন্ট দিই। হ্যাঁ, তাহলে এইভাবেই প্রিন্টের করতে কথা আমি হবে। বলি নাই, আমি হুম, বলিছি কোশ্চেনটা তৈরি করা। কোশ্চেনটা যে আমরা একটা পেজে 4 পৃষ্ঠায় যে কোশ্চেন করি, হুম, কোশ্চেনটা 2 কলামে কিভাবে করব? চায়না আপা, আপনি যখন 4 পৃষ্ঠার প্রশ্ন বা 3 পৃষ্ঠার প্রশ্ন করবেন, ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, বলেন, শুনতেছি তো। জি জি তিন বলেন। পৃষ্ঠার প্রশ্ন করবেন, তখন আপনি কি করবেন, আপনি তো প্রথম যে পৃষ্ঠাটা নিলেন ওইটা তো আপনি 2টা কলাম করেই নিলেন। আপনি বা পাশটাকে খালি রাখবেন এবং ডান পাশের যে পাশটা সেটাতে আপনি লিখবেন। ওইটা লেখার পরে নিচে চলে আসবে আরেক পৃষ্ঠা, এবং সেইটা হবে আপনার প্রথম পৃষ্ঠায় হবে হচ্ছে 4 নম্বর আর 1 নম্বর, এই 2টা আচ্ছা, কলাম হবে। ঠিক আছে, আমরা আর একটা, দ্বিতীয় হ্যাঁ বলেন। আর দ্বিতীয় পৃষ্ঠায় হবে স্যার 2 আর 3, তাহলেই ওই প্রশ্নে ওই আহ, ঠিক আসবে, নতুবা আসবে না স্যার। আচ্ছা, ঠিক আছে, এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি ঠিক একটু আছে, দেখাই আপনাদেরকে। আর এই একটু প্রশ্ন জি করে স্যার। করেই দেখান স্যার, এই এটা প্রশ্নটা আমাদের জন্য এখানে সবার একটা জন্য প্রশ্ন খুবই আছে, জরুরি। এই প্রশ্নটা জি জি দেখি। স্যার। স্যার, একটা প্রশ্ন এখানে একটা করেই প্রশ্ন দেখান। আছে, এখন এই প্রশ্নটা সাইড বাই সাইড না রেখে আমরা মানে নর্মাল ভিউতে নিয়ে গেলাম। আচ্ছা। এই হলো পুরো একটা প্রশ্ন। ঠিক আছে? জি স্যার। যেমন এখানে আছে সংকল্প কবিতাটির মুখস্থ লিখো বা এরকম, মানে এটা সাজানো নাই আর কি, এটা সাজাই নিতে হবে। ঠিক আছে? সাজানোর, যেমন এখানে উপর দিয়ে আপনি লেখলেন এই উপজেলার নাম বা কি বাংলা বিষয়টি, সেগুলো লিখে টিকে 1 নম্বরে আসছে 8 লাইন মুখস্থ লেখো, 2 নম্বরে আসছে সঠিক খালি জায়গায় সঠিক একটু লেখো, এগুলা মানে মোটামুটি এটা সাজাই নেবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, মার্কস টার্কস দিয়ে প্রত্যেকটা যে মার্ক সেট করতে হবে, এগুলা প্রথমে আপনি সুন্দর করে লিখলেন, সবকিছু লেখা আপনার শেষ। হ্যাঁ, লেখা শেষ হয়ে গেল, এভাবে সুন্দর করে সাজাইয়ে লেখা শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আপনার হচ্ছে প্রিন্টের বিষয়গুলো থাকলো। আচ্ছা, আমরা তাহলে একটু সাজাইতে তো পারলাম না, আমরা একটু নর্মাল ভাবে এখান থেকে আমার আহ কাছে স্যার প্রশ্ন করা আছে স্যার, আপনি চাইলে আমি এটা পাঠাইতে পারি গ্রুপে। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন আছে।
জি স্যার, ইন্টারমিডিয়েটের প্রশ্ন করা আছে। আচ্ছা, না, এখান স্যার, থেকে এটা দিয়ে দেখাতে পারবো। হ্যাঁ স্যার এইখান আমার ল্যাপটপে সাউন্ড হচ্ছে না বলে আমি মোবাইল থেকে, তো আমি ল্যাপটপ থেকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি এখনই স্যার, এখনই দিচ্ছি আমি, আছে দেন আমার তাহলে, কাছে করা। হ্যাঁ দেন তাহলে। আচ্ছা, এখান জি থেকে আমরা আমি প্যারাগ্রাফের বিষয়গুলো থাকে, প্যারাগ্রাফ ঠিক করে দিব। প্যারাগ্রাফ ঠিক করে আমরা এই এই প্যারাগ্রাফ গুলো সব হয়ে গেল, মানে লাইন স্পেসিং গুলো কমে গেল বা ইয়ে হয়ে গেল। এগুলো লাইন স্পেসিং ওইভাবে ঠিক হচ্ছে না, এগুলো ধরে ধরে করতে হবে লাইন ঠিক করা, ঠিক আছে। আচ্ছা, এই সব কিছু ঠিকঠাক করে এখন আপনার সেট আপের বিষয়, ঠিক আছে। এখন পেজ সেট আপ করবেন আপনি, তাহলে পেজ সেট আপে যাবেন। এই যে পেজ সেট আপ থাকে, লেআউটের মধ্যে গিয়ে আপনি পেজ সেট আপ করবেন। এই সেট আপে গেলাম, পেজ সেট আপে গিয়ে আপনি মার্জিন টার্জিন কত কি দিবেন সেগুলো দিলেন। দেওয়ার পরে এটা পোর্ট্রেট, এই পোর্ট্রেটে দিব, মানে লম্বা লম্বি হবে। হ্যাঁ, ওকে দিলাম। এখন এটা আমার এখন লম্বা লম্বি হয়ে গেল, এই নিচের দিকে গেছে এটা, লম্বা লম্বি। আচ্ছা ঠিক আছে, এখন আপনার মনে করেন এই প্রথম এইটা যদি আপনি কলাম না করতে চান, আর মনে করেন আপনার এই 3 পর্যন্ত গেছে এখানে, মানে কলামে বের করবো না আমি, একটা প্রশ্ন এখানে আমার এই এখানে কত পর্যন্ত গেছে, ঘ পর্যন্ত গেছে বা এই পর্যন্ত গেছে, ঠিক আছে। তাহলে এই কাগজটা যদি আমি এখন প্রিন্ট করি, তাহলে আমার এই এই কাগজের মধ্যে এটুক পর্যন্ত যাবে। এখন এর পরের যেটা প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা আমি কোথায় যাবে, এই কাগজটা যখন প্রিন্ট বের করবো তখন আবার ঘুরাই আবার দিব না কাগজটা, ঘুরেই তো দিব। ঘুরাইয়ে দিলে দ্বিতীয় পেজে আমার এই, যদি অন্য কোনো আমি কলাম করি নাই, কিন্তু কলাম করি নাই, একটা পেজ, একটা পেজে আমি এটা বের করছি, আবার ঘুরাই আমি নিচের পেজ দিছি, পরে নিচের টুকু প্রিন্ট হয়ে গেছে। এটা হচ্ছে কলামের স্যার, বিষয় এটা নেই তো কিন্তু। আপনি সোজাসুজি করলেন। হ্যাঁ, এটা তো সোজাসুজি। আপনি হচ্ছে 3টা ইয়েতে নিলেন, পোর্ট্রেট দিয়ে সোজাসুজি লিখে, হ্যাঁ মানে বলতেছেন যে প্রিন্ট করার সময় এক এক পাশে হয়ে গেল, আমি ঘুরায় দিয়ে আরেক পাশে বের করে নিলাম, এই তো দিলাম। বলছেন। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি এটা বলিনি, আমি হ্যাঁ বলছি যে আপনি প্রশ্নটা সাজায় দেন, মানে কিভাবে, মানে আমরা যে কোশ্চিনটা করব, হ্যাঁ মানে হচ্ছে A4 সাইজের কাগজে আমরা যে 4 পৃষ্ঠাই থাকে, সে কলাম, মানে এই পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠায় 1, দ্বিতীয় 2, 3, পরের পৃষ্ঠা যা 4, এই একটা A4 সাইজের কাগজে আমাদের 4 পৃষ্ঠাতেই লেখা থাকে। ওইটা এখন এই যে এখানে কিভাবে সাজানো হয় সেটা একটু দেখাতে বলছি স্যার। মানে ওই যে আপনার ওয়ার্ড ফাইলে কিভাবে সাজায়, বের করার চার্টটা আমি অপশন। দিচ্ছি আপনাকে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, এইটাই তো সাজাইলাম, এই প্রশ্নটা সাজাইলাম। এখন এটা হতে পারে, একটা হচ্ছে কলাম করা, আর এটা কলাম করিনি আমরা। এটা প্রত্যেক পেজে পেজে প্রিন্ট হয়ে যাবে, এপি টু পিট ঘুরাই দেবো, প্রিন্ট হয়ে যাবে। আর এই পোস্টটাকে যদি আপনি কলাম করতে চান, তাহলে কলাম আপনি যাবেন এইখান থেকে স্যার, যে, এপিসোড ঘুরায় দিলে কাগজ বেশি লাগবে। মানে হ্যাঁ ধরেন যদি এখানে 4টা ইয়ে থাকে, হুম, আপনার ওয়ার্ড ফাইল মানে পেজ থাকে, তাহলে আপনার মিনিমাম 2টা কাগজ লাগবে। যে হ্যাঁ এই পৃষ্ঠা একটা ঘুরায় দিলেন, এই পৃষ্ঠা একটা। হ্যাঁ, এখন আর কি যখন করতে আমরা চান? কলাম করে করব, তখন একটা A4 সাইজেরই হবে। আমি আচ্ছা চাচ্ছি ঠিক আছে। একটা A4 সাইজে যেন মানে একটা পুরো কোশ্চিন হয়, সেটা একটু আচ্ছা, দেখেন তাহলে তো স্যার। এখন এখানে আমার কয় পৃষ্ঠা আছে? এখন মনে করেন এখানে আমার এই 5টা পৃষ্ঠা আছে, সাপোজ ধরেন। আমরা এখানে 4টা করে ফেলাই, এটাকে একটু 4টা পেজ করি, তাহলে আমার এইটা প্রিন্ট করতে গেলে 4টা কাগজ লাগতো। আর যেটা চায়না ম্যাডাম বলছেন সেটা হচ্ছে আমাদের প্রাথমিকের বাংলা, ইংরেজি আর গণিত, এই 3টা প্রশ্ন 4টা, মানে পুরো পেজই লাগে আর কি, 4টায়। আর স্যার বিজ্ঞান, বিশ্ব পরিচয় আর ধর্মে স্যার এপিটোপিট করলে হয়, আপনি যেটা বলছেন স্যার। ওই আচ্ছা জন্য না, যে এইখানে জি আমার স্যার। এখন 4টা পেজ আছে। এই 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 আমি যেটা ডকুমেন্টসটা বের করছি, এখন এইটা আমি ইচ্ছা করলে 2টা কাগজেও বের করতে পারি, এবার 4টা কাগজেও বের করতে পারি। যদি আমি 2টা কাগজে বের করতে চাই, তাহলে আমার পুরো এই ধরে, পুরোটাকে ধরে আমি এখন কলাম করে নেই, কলাম করে এটাকে আগে প্রথমে করতে হবে ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপ বলতে ওরিয়েন্ট ল্যান্ড, এইটাই যাব, লম্বা হয়ে গেল কাগজটা, ঠিক আছে। স্যার আমি, স্যার আমাদের গ্রুপে দিয়ে হ্যাঁ, দিয়েছি স্যার ওয়ার্ড ফাইলটা এবং পিডিএফটা, ওইটা কিনা একটু যে আপাকে দেখতে বলেন, দেন আচ্ছা আর ঠিক কি। আছে। আমি এটা দিয়েছি, আপনি দেখেন। আচ্ছা, ওয়ার্ডটাই বের করি আমরা। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডটাই বের করেন স্যার। এই
এই ওয়ার্ডটা বের করলাম, এই 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 দেখেন এখন, হ্যাঁ এইটা দেখলে তো হয়ে যায়। জি স্যার। এই যে ফরিদপুর রাজেন্দ্র কলেজ দ্বাদশ শ্রেণী, এই যে হ্যাঁ এইখানে এই এইটা যদি আমি বের করি, এই প্রথম পেজে এইটা আসবে, পরে এইটার এক জি পাশে আসবে স্যার। এইটা। হ্যাঁ জি আর স্যার, এটা 4 এই নম্বর পাতা। হ্যাঁ 4 নম্বর পাতা, ভেরি গুড। এইটা হলো জি আমার স্যার, 1 আমি নম্বর পাতা। এরকমই মানে কিভাবে আমরা কাজ করব সেটাই জানতে এইটা চাচ্ছি, কলাম করে কিভাবে নিব এইটাই হ্যাঁ স্যার। এইটা হলো 4 নম্বর পাতা। হ্যাঁ আর এই একের পাশে যাবে, এই যে এইটা পড়বে 2 নম্বর, এটা 2 আর এটা 3। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, ওই এই তো। প্রিন্টের সময় ওইভাবে দিলেই চলে আসবে। হ্যাঁ প্রিন্টের না সময় স্যার, এইভাবে এটা দিব। 2 নাম্বার স্যার, 3 এ 2 হবে, 3 এ হ্যাঁ 2 আর 2 এ 3 হবে স্যার। ও এই ওইটার সাথে কেনাকানি যাবে, জি স্যার। অর্থাৎ এইটা আর এইটা, জি স্যার। জি স্যার, অর্থাৎ যখন এই আমি প্রথম পৃষ্ঠা প্রিন্ট হয়ে বেরোবে, হুম, হওয়ার পরে যখন আমি ওই পৃষ্ঠাটা উল্টাই দিব, তখন এই এই 3 নাম্বারটাই আসবে হচ্ছে একের পেছনে। এই যে আহ, আপনার কার্সরটা যেখানে, ওটা ওখানে চলে যাবে অটো। অর্থাৎ এইটার সাথে যাবে এইটা, জি স্যার। আর এইটার জি সাথে যাবে স্যার। এইটা। জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছি। তাহলে মানে সেটা হলো এইটা যাবে, এইটা হলো 1 আর এইটা এইটা 4, 2। জি স্যার। আর এইটা আর 2, 4 এর নিচে 2, এইটা 3। 1 এর নিচে 3। রাইট। এইভাবে এইভাবে সাজাই নিতে হবে আমার, ঠিক আছে। জি এখন স্যার। জি কিভাবে স্যার। সাজাইছে, এই যে আমার এইখানে যে 3-এর ক খ গ পর্যন্ত গেছে এখানে, তারপরে ঘ ঘ গেছে কোন জায়গা, একের ঘ পরে যে এই 3 যে নম্বর পাতায়। একের পরে 3, এই যে এই ইসলামী যে অর্থ হ্যাঁ। ব্যবস্থায় কোন বৈশিষ্ট্যসমূহ জৈনক অর্থনীতিবিদ অন্তর্ভুক্ত করেন, বিস্তারিত আলোচনা করো। এই এই জি স্যার। এইটা গেছে, এইভাবে এইভাবে সাজাই নিতে হবে আমার, আগে সাজাই নিতে হবে, ঠিক আছে। স্যার এই ওই ক্ষেত্রে স্যার আমরা সাজানোটাই যদি শিখতে পারছি স্যার, এখন ওই এটা সাজাইছে সাজানোটাই কিভাবে, শিখতে পারছি। এই শোনেন। চায়নাপা, জি বলেন বলেন। আপনি হ্যাঁ, ওই যে 2টা কলাম তো নিলেন, আপনি বাঁ পাশ থেকে আপনি লিখবেন, আপনি পুরো এটা একটু প্রশ্নটা স্যার সেট আপ একটু দিয়ে নেবেন। দেখায় দিচ্ছি, আমি এই আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা আমি এই প্রশ্নটা দেখি। এখন এই তো সাজানো আছে, এখন আমরা এটাকে প্রথমে কিভাবে ছিল সেইভাবে নিয়ে যাই, এই তো, জি স্যার। তাহলে তো হয়ে যায়। আচ্ছা সেটা করতে গিয়ে আহ আমরা তো এটা এটা সেভ করে নিই, আমি এটা ডাউনলোড করে, হ্যাঁ এই যে সেভ করে নিলাম, এই ঠিক আছে। কোথায় যে সেভ হলো আবার, আচ্ছা এটা সেভ হয়েছে এই যে এখানে। আচ্ছা এটা এখান থেকে কপি করে নিয়ে যাই, তাহলে এটা কাট করে এই এই হলো আমার প্রশ্নটা, আমি নিয়ে আসলাম। আসলো। ওখান থেকে আসে না পেজটা। আচ্ছা এইখান থেকে ওপেন করি, সমস্যা নেই, এখান থেকে। আচ্ছা এখানে ওপেন আছে, এই যে আচ্ছা এই তো ছিল প্রশ্নটা, এখন এইটার প্রথমে কি অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে আসবে, এই তো। তাই এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখন এখানে কয়টা কলাম আছে, 2টা কলাম আছে। 2টা তাহলে কলাম আছে এখন স্যার। করব কয়টা কলাম, একটা কলাম করব, এই অন কলামে দিয়ে দিলাম, তখন আমার প্রশ্নটা এই অন কলামে চলে আসছে, ঠিক আছে। হুম। আচ্ছা এখন ওইভাবে ছিল না, মানে এই অন কলামে আসছে, কিন্তু আমার হয়তো আমি যখন লিখছিলাম তখন আমি রাজেন্দ্র কলেজ এটা হয়তো প্রথম পেজে লিখছিলাম, ঠিক আছে। জি স্যার। কিন্তু আমার এখানে ওই সিস্টেমটা আগে বুঝে নিতে হবে যে কোন জায়গাটা দিলে আমার ওই ওই প্রিন্ট বাইকল ওইভাবে হবে। তাহলে আমাদের প্রথম যে কভার পেজটা থাকে, অর্থাৎ এর নাম বা যা যা আছে সেইটা দিতে হবে, আমাদের এই জায়গাটা আনতে হবে। আর এই ওইভাবে সেট আপটা করে নিতে হবে, যে 1 কলাম ছিল, 1 কলামে এখন পুরো প্রশ্নটাই আমার 1 কলামে আসছে কিন্তু এখন, ঠিক আছে। 1 কলাম থেকে আমি যখন আমার এই যে 2 কলাম করব, 2 কলাম করে প্রথম প্রিন্ট করার সময় প্রথম কোন পাশে দিলে ওইটা ওই কাগজের কোন পাশে বেরোবে, ওইগুলো চিন্তা করে আমাকে 2 কলামটাকে ওইভাবে সেট করে নিতে হবে।
সেট করে নিয়ে তারপর আমি প্রিন্ট করে ফেলবো, এই তো কথা। স্যার আপনি যেহেতু এখানে ওয়ান কলাম করেছেন, আপনি কপি করে করে কাট করে কপি করে করে একটু দেখান, যেহেতু আচ্ছা লেখা ঠিক আছে আছে, খালি বসায় দেখান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এইটা ছিল একদম প্রথমে। এই এই এটা আমি এখান থেকে কাট করে দিলাম, কাট করে দিয়ে এটা আমি নিয়ে আসলাম প্রথম। অর্থাৎ আমরা যখন লিখছিলাম তখন এটা ছিল প্রথমে। এই এই প্রথমে গেল, তারপর এখানে কত 3 পর্যন্ত গেছে, তারপরে 3-এর খ পর্যন্ত গেছে, 3-এর পরে 4 কই, এই যে এইটা এইটা যাবে এলো ওইটার পরে, এখান থেকে এটা কাট করে দিলাম। হ্যাঁ, এই যে এইটা বসবে হলো এই জায়গাটায়। এই এখন মিলছে ঘ, এরপরে এলো এই নিচেরটা আসবে এখন আবার এইটা। এলো ক, 7। স্যার আমার মনে হয় এগুলো 2 কলামে করতে হবে, না ম্যাডাম নিগার এইভাবে ম্যাডাম, তাই না? এইভাবে ছিল জি স্যার, প্রথম। জি 2 কলামেই করতে হবে পুরাটাই। 2 কলামে না করলে স্যার আপনি মিলাতে পারবেন না, তো 2 কলামেই মিলবে না, করতে হবে। 2 আচ্ছা কলামেই করতে হবে। 2 কলামে করতে পারি আমরা, এটা তো ইসে আছে এখন, এই কি বলে এটাকে, আমরা এটাকে এই ল্যান্ডস্কেপ করে নিলাম, ঠিক আছে, পোর্ট্রেট করে নিলাম। এই হচ্ছে আমার পুরো প্রশ্নটা, এইভাবে আমি প্রথমে লিখছিলাম। হ্যাঁ, লেখার পরে আমি 2 কলাম যখন করেছি, 2 কলাম করে করলে সুবিধা বেশি, কারণ আমাদের এটা সেট আপ একবার একটা প্রশ্ন সেট আপ করলে পরবর্তীতে এইভাবে করলেই তো হয়ে যায়। আপনার প্রথম একটা জিনিস আগে সেট আপ করা থাকতে হবে, সেট আপ করা থাকলে আপনি ওইভাবে 2 কলাম করে করে ওখান থেকে ওইখানে লিখবেন, ওইগুলা এখানে লিখবেন, এগুলা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অন কলামে পোর্ট্রেট এখন পুরো প্রশ্নটা আসছে। এখন এইটাকে আমি 2 কলাম করব, তাহলে আমি এখানে 2 কলাম করলে তো আমার আবার এখন হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখেন এখানে তো পেজ সেটআপ চেঞ্জ হয়ে গেছে, তো এই মার্কস এদিক চলে গেছে এখন। হ্যাঁ, ওইটা হলো প্রথম হচ্ছে একটা প্রশ্ন সুন্দর মতো সেট আপ করে নিয়ে পরবর্তীতে 2 কলাম করে করে লিখলে সুবিধা হয়, তখন আর এই ঝামেলাগুলো করা লাগে না, সেট আপ এর বিষয়গুলো তখন আর করা লাগে না। আমার মনে হয় বুঝতে পারছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইটা প্রয়োজনে আরো দেখাবো, প্রশ্ন আরো করে আরো দেখাবো না, কারণ এইটাই আমাদের মূল কাজ, প্রশ্ন তৈরি করতে পারাটা। তৈরি করা তো, স্যার, হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজে কি 2 কলাম করা যাবে? আপনার হ্যাঁ টেক্সট ছাড়া কি 2 কলাম হবে? হ্যাঁ, সবই হবে। তার টেক্সট ছাড়া 2 কলাম করে দেখেন তো। নিগার ম্যাডাম আপনি কোশ্চিনের কাজ করেছেন না? তাহলে আপনি হ্যাঁ বললে, আমি বুঝছি। তাহলে আপনি বলে বলে দেন, তাহলেই তো হতো। ওইটাই তো বললো, তো আর কি বলবে। আচ্ছা, এখন যেটা প্রশ্ন আসলো সেটা হলো কি, ব্ল্যাঙ্ক পেজে 2 কলাম করা যাবে কিনা, যাবে স্যার। এরকম একটা আসছে। তো এইটা একটা ব্ল্যাঙ্ক পেজ, এখন এইখানে ব্ল্যাঙ্ক পেজে 2 কলাম করব। এখন 2 কলাম হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে আমি? এই এখানে দেখেন, এই 2 কলাম দিলাম, 2 কলাম দিলে এই কার্সারটা কই আমার, এই যে এইখান থেকে একটা কলাম হয়েছে, আবার এইখান থেকে দেখেন এইখানে আর লিখতে পারতেছি না, আবার এইখানে কার্সারটা হলে ওই লিখলাম, লেখার পর ওই পর্যন্ত যাওয়ার পরে আবার নিচে চলে আসবে, এই নিচে চলে আসছে, তার মানে কি 2 কলাম হয়েছে আমার। স্যার 2 কলামে লিখতে চাইলে স্যার আগে ওই যে লেআউট থেকে 2 কলামের পেজ সেটআপ করে নিতে হবে, তাই না? এই এই মানে এগুলা ছিল না, প্রথমেই আমাকে 2 কলাম করে নিতে হবে, এখান থেকে এই যে এই কলামে গিয়ে 2 কলাম করে নিতে হবে আমাকে প্রথমেই। এখন এখানে 2টা কলাম হয়েছে, 2টা কলাম হয়েছে বলতে এখানে দেখেন হয়েছে কিভাবে বুঝলাম, আমি এখানে লিখতে গেলাম, লেখার পর ওই পর্যন্ত যায় আর ওদিকে যায় না, তার মানে ওইখানে আরেকটা কলাম আর কি, ঠিক আছে, ওই পাশে আরেকটা কলাম। এখন দেখেন এইখানে 1 কলাম লিখতে গিয়া ওইখানে এক একটা করে নিচে লাইন চলে যাচ্ছে, অর্থাৎ এই এই ফাঁকা জায়গাটায় মানে চলে গেছে। কিন্তু আমি যদি পুরা পৃষ্ঠাটা লেখার পরে আবার যাই, তখন আমার ওই উপরে ওই এই দেখেন এই উপরে আসছে আবার কাটচার, ঠিক আছে, এই তার মানে ওইখানে আবার লেখা হইতেছে, তাইলে একটা কলাম আর এই একটা কলাম। এখন আপনি যদি মনে করেন কোনো বাংলার প্রশ্ন করতেন, তখন এইখানে আপনি কিছু কিছু লিখলেন, এই পৃষ্ঠে লেখা হয়ে গেলে আপনার এরপরে অন্যটা আবার এইখানে লিখবেন। এখন
মানে একটা প্রশ্ন কয়টা পেজ থাকবে, মনে করেন ওই যে আমরা যেটা দেখলাম সেখানে তো 4টা পেজ আছে, অর্থাৎ আহ, এ- একের সাথে যে মিলবে কত, 3 মিলবে না, এটার আর সাথে দুইয়ের 3 সাথে, মিলবে স্যার, 3-এর সাথে 2 এর মিলবে হলো, সাথে 2-এর সাথে 4 দিয়ে মিলবে। তাহলে আপনার জি স্যার, এইটা এই যখন প্রিন্ট করবেন তখন এই কাগজটা এইটা প্রথম আসবে হলো 1, আর এইটা হলো 4। একদম হ্যাঁ, আর একের নিচে থাকবে, এই পাশেটা থাকবে 3 আর ওই পাশেটা থাকবে 2। ঠিক আছে, ওইভাবে স্যার। সেট আমরা যেভাবে নর্মালি প্রিন্ট করি স্যার, ওইভাবেই তখন দিয়ে দিবেন, ওইভাবেই প্রিন্ট হয়ে আসবে স্যার। প্রিন্ট হয়ে আসবে। হ্যাঁ ঠিক। হ্যাঁ স্যার তাহলে নিগার ম্যাডাম যেটা বললেন যে এই বাম দিকে স্যার কলাম এভাবে দুইটা মানে ব্ল্যাঙ্ক পেজে করে নিয়ে আমরা ডাইন দিক থেকে লিখবো, বাম দিকটা ফাঁকা রাখবো। না না, আপনি বাম দিক থেকেই লিখেন, সমস্যা নাই। লেখা আপনার আচ্ছা। সব কমপ্লিট হওয়ার পরে আপনি জি। সাজায় দিবেন। তখন হ্যাঁ। হবে কি যে আপনার 4টা পেজই হবে, আপনি তখন বাম পাশের মানে 4 নাম্বার পেজেরটা আপনি 1 নাম্বারে ইন্টার দিয়ে দিয়ে ও পাশে নিয়ে যাবেন, আর যেটা ও, পরে 4 নাম্বারের এটা নিচে করা নামবে যায়, কিন্তু ওইটাকে ও পাশে নিয়ে যাবেন। আর আর এই আঞ্জুমানারা যেটা বলছে সেটাও কিন্তু ঠিক আছে। আপনি প্রথমে যদি এইখানে, যেহেতু জি আমার স্যার। এখানে আসবে বিষয় বাংলা, 4 নম্বরে প্রথম হুম, বিষয় বাংলা, মানে কলাম করে আমি যদি এইখান থেকেই প্রথম লিখি, এটাই তো ভালো হ্যাঁ হয়। লেখা যাবে স্যার, হ্যাঁ হ্যাঁ লেখা যাবে স্যার, লেখা যাবে সমস্যা না নাই। কেন, এখান থেকে জি আমি স্যার লেখা যাবে। লেখা শুরু করলাম। এই যে এখান থেকেই লেখা শুরু করলাম, এখানে আমি লিখলাম বিষয় বাংলা, তার পূর্ণমান এতটা, তো এই প্রথম পেজে এইটা চলে গেল। হুম এইটা হুম চলে যাওয়ার পরে আমি আমি চলে যাব আহ এই এইটার সাথে যাবে আমার 3-এ, তাহলে আমার এখানে তো একটা ল্যান্ডস্কেপ আর একটা পোর্ট্রেট, এখানে 3-এ দিয়ে আমি আবার লিখবো। 3-এ যখন হুম লেখা হুম শেষ হয়ে যাবে, তারপরে আমি যাবো 1-এর সাথে 3, তারপরে এই পাশে যাবো 2-এর লাস্টে দিয়ে আমি আবার এই কলামে চলে যাবো। হুম। বুঝতে স্যার পারছেন, এটা তাহলে আগে আমার থেকে আর ওই স্যার পেজ ধারণা রাখতে হবে যে কোথায় কোনটা হবে স্যার। একে লেখার পরে আমি আমি আপনাদের একটু ভালো করে দেখাই দিতে দাঁড়ান। সেগুলো স্যার আগে টাইপ করে নেওয়াটা ভালো, আগে টাইপ করে নিলে হয় কি হ্যাঁ, সেটাও যে করা যায়, তাহলে ওই তারপরে বিষয়টা আপনি নষ্ট হয় না সেট স্যার। আপ করেন, সেটাও হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আর যদি আপনি একদম প্রথমেই আহ মানে 4টা কলাম করে ওইভাবে লেখেন, সেটাও হয়, একই কথা, হ্যাঁ সেটাও হবে। যেভাবে সুবিধা হয় এই হ্যাঁ, আর কি স্যার। আমরা একটা ফাঁকা আবার একটা ডকুমেন্টস নিলাম। এখন এই ডকুমেন্টসটাকে আমি শুরুতেই এখান থেকে এই যে লেআউটে গিয়ে আমরা এখান থেকে পোর্ট্রেট করে নিলাম, এই ল্যান্ডস্কেপ করে নিলাম। ল্যান্ডস্কেপ করে আমি 2 কলাম করে নিলাম, 2 কলাম করে নিলাম। এখন এখানে আমার কয়টা কলাম আছে দেখেন, এই পর্যন্ত আসার পরে নিচে চলে যাবে কিন্তু এই। তাহলে আমরা যদি এইখান থেকে লেখা শুরু করি, এখন আবার এইখানে লেখা যাচ্ছে না, কার্সারটা তো এখানে আসছে, শুরুতেই তো কার্সার আবার ওপাশে নেওয়া যাচ্ছে না, মানে একটু এই 1-এর মধ্যে আনা যাচ্ছে না। এখন আবার কলাম একটা হয়ে গেছে দেখেন, এই অন কলামে চলে গেছে, নাহলে তো এই। আচ্ছা, এখন আবার এই 2 কলাম করলে কার্সার আবার এই পাশে চলে আসে, ও পাশে যায় না, একটু সমস্যা আছে। এখন কাজ করলেই আপনারা পারবেন, এগুলো কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনেক কথা হইলো। পেজ সেট আপ একটা বড় বিষয়, কারণ পেজ সেট আপটা সুন্দর মতো শেখা দরকার। প্র্যাকটিক্যাল আপনারা দেখেন, অনেকের তো প্রিন্টার আছে না, অনেকের বাসায় প্রিন্টার আছে বা স্কুলে প্রিন্টার আছে, আপনি একটা কাগজ সেট আপ করে 2 কলাম করে প্রশ্নের মতো করে সুন্দর করে করেন, কারণ এই কাজগুলো তো নিজেদের শেখা দরকার। আর স্কুলে তো প্রশ্ন করা লাগে, তখন এগুলা দরকার। ঠিক আছে, আর এটা শেখা দরকার আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পেজ সেট আপের যত বিষয় আছে সেগুলো শিখলাম। এখন আমাদের পরে যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। স্যার এটা দিয়ে একটা বাড়ির কাজ দিয়ে দেন, তাহলে আমরা প্র্যাকটিস হ্যাঁ, করলে। এটা একটা প্রশ্ন তৈরি করবেন, এই যে এই 4 পেজের প্রশ্ন, 4 পেজের মধ্যে ওই, তারপরে প্রিন্টার তো আর আপনাদের নাই, আছে? স্কুলে আছে স্যার। এটা প্রিন্ট বের করে দেখবেন যে মেলে কিনা। ঠিক আছে, অর্থাৎ প্রথম প্রথম একটা কাগজে প্রিন্ট করলে ওই প্রথম প্রথম পেজের সাথে পরের অংশ দেয়া, যেমন প্রথমে 3 পর্যন্ত গেছে সাপোজ ধরেন, তারপরে পরের অংশ যে পরের পৃষ্ঠায় দিয়ে আবার ওইটা সুন্দর মতো মিলে কিনা, তাহলে যদি মিলাইতে পারেন তাহলে তো আপনার হয়ে গেল। আর প্রিন্ট করা বিষয় না, বিষয় হচ্ছে এখানে প্রশ্নটা সাজানো, প্রশ্ন সাজালে ওখানে প্রিন্ট করা বিষয় না। প্রশ্ন সাজাইতে গেলে প্রশ্নটা আপনি আমরা প্রথমে কিভাবে তৈরি করব, প্রশ্নটা লিখতে তৈরিটাই হবে। মেন। প্রশ্নটা লেখার পরে লিখলেন আপনি, লেখা যখন হয়ে যাবে পুরো প্রশ্নটা,
এরপরে থাকবে আমার পেজ সেটআপের বিষয়। না আমি তো লিখতে পারি না, কিন্তু তো আমি প্রিন্ট দিতে পারি, প্রিন্ট দিতে তো সমস্যা হয় না। লিখতে আমাদের প্রশ্ন লিখতে পারবো না, আমরা প্রশ্ন করতে পারবো না। না যেমন না না এখানে একটা সেটা বলে লিখতে পারি, ওই যে 2 কলামে মানে চারদিকে করা। আমার স্কুলে আসলে প্রশ্ন ওইভাবে তৈরি করা হয়নি, এই জন্যই বুঝতেছি না। যেমন এইখানে একটা প্রশ্ন আছে, এখানে তো আর প্রশ্ন আমরা করে দেওয়া নাই একটাও। হ্যাঁ, এই যে কোশ্চেন অন একটা লেখা আছে, এই কোশ্চেন অন এর মধ্যে এই একটা প্রশ্ন, ঠিক আছে। এটা এটাও 2 কলাম করা হয়েছে এখানে, অল্প কয়েকটা দেওয়া আছে এখানে 2 কলাম। যেমন এইখানে 1 থেকে কত পর্যন্ত দেওয়া, 6, তারপরে যে 7 থেকে এই 10টা বলতে এমসিকিউ দেওয়া, তারপরে 11, 12 এরকম আছে। এখন এই প্রশ্নটা যদি আমি বের করি, এটা বের করলে তো এই 1 পেজের মধ্যে এইগুলাই যাবে। কিন্তু এটা যখন আমি ইয়া করব, মানে মাঝখানে আমি কেটে অংশ করব, বা 1 পেজের সাথে কোন পেজ থাকলে ওইটার অপোজিট পাশে ওইটা মিলবে, সেইগুলা কিছু বিষয় থাকে। সেইগুলা যে সিস্টেমটা আমরা দেখলাম ওখান থেকে, যে এই 2 কলামের প্রথম এই সেটটা নেব, কভার মানে প্রশ্নের শুরুর অংশটা থাকবে এই পেজে, ঠিক আছে। আর এইটা হয়ে যাওয়ার পরে আমাদের এইটার পিছনে যাবে 3, তাহলে এইখানে যদি 5 পর্যন্ত যায়, 4 এইখান থেকে আরম্ভ হবে আমার, ঠিক আছে। 4 এখান থেকে করার পরে 4, 5, 6, 7 এগুলো করে তারপর আবার এইটাই দিতে হবে, এই অংশটায়। এইটার মধ্যে সব শেষ হয়ে গেলে পরে যাইতে হবে আমার এই প্রথম পেজে, হ্যাঁ, পরের অংশটা। তাহলে আমার পেজ সেটআপটা হয়ে যাবে। তখন প্রিন্ট বের করলে ঠিক ওইটার পিছনে ওইটা বা ওইটার পিছনে ওইটা দিয়ে 1-এর সাথে 3 আর মানে 2-এর সাথে 4 দিয়ে মিলে যাবে, তখন প্রিন্টটা সুন্দর মতো বেরিয়ে যাবে। বুঝাইতে পারছি আমার মনে হয়। আচ্ছা, এরপর আমরা যেটা ছিলাম, প্যারাগ্রাফটা হাতে কি, করতে হবে স্যার, হাতে নাতে করা ছাড়া শিখে যাবে। হাতে নাতে করতে হবে। কারণ হাতে নাতে করতে গেলে তাহলে কালকে আমরা নাহলে আবার একটু দেখাই দেবো, মানে প্রিন্ট করে, আমার এখানে তো প্রিন্টার আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে প্যারাগ্রাফের মধ্যে কি থাকে, লেফট রাইট, শুনুন শুনো শুনো, বিফোর আফটার, অর্থাৎ একটা লেখার সামনে পিছনে যে জায়গা থাকা। যেমন এটা সিলেক্ট করলাম, এখানে লেফট রাইটে 0 0 আছে, এখানে যদি আমি বাড়াই দেই 1 করলাম। আর এই কোশ্চেন লেখার ক্ষেত্রে আমরা সাইজ কত দিব স্যার? কোনটা প্রশ্ন? মানে এই যে আমরা প্রশ্ন লেখার ক্ষেত্রে সাইজ কত দিতে হয়? 12 সাইজ, সবকিছুই 12 সাইজ। যেমন ওই এইটা যে কত আবার কি লেখার সময় তো 12 সাইজ, মানে আবেদন হ্যাঁ, গুলা এইটা কত সাইজ? এইটা এখন এই যে 11 সাইজ অফিসিয়াল আছে, ইয়ে হচ্ছে 12। 11 সাইজ স্যার আছে। স্ট্যান্ডার্ড হইল 14 স্যার। 14 জি বাংলায়? স্যার 14 করতে বলেন, জি স্যার। ইংলিশ আচ্ছা, বাংলা দুইটাই স্যার। এই 14 যে সাইজ। আমি রাজেন্দ্র কলেজেরটা তো করলাম, ওখানে বলে দিছিল যে 14 করবেন। আচ্ছা, ওটা হতে পারে 14 করা, হ্যাঁ 14, 12 এই টাইপেরই করে। অফিসে যে আমরা আবেদন দিই মানে ছুটির দরখাস্ত, ওটা কত সাইজ? ওইটা 14 আপা। হ্যাঁ হ্যাঁ মানে সবই অফিসিয়াল কাজ 14? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। তাহলে দেখেন এই যে লেআউটে গিয়ে এখানে লেফট রাইটের কোনো ব্যাপারটা কি ছিল, এখানে 1 আছে, 1-এ দিলে এই টাইপের হয়। আবার এখানে যদি 2 দেই, তখন দেখুন এটা এই ইয়েটা বেড়ে যায়, লেফটের এই জায়গাটা বেড়ে যায়। এটা হচ্ছে লেফট। আর রাইটের বিষয়গুলো কি? হ্যাঁ, রাইটের বিষয়গুলো হচ্ছে যেমন 2 আছে এখানে, 2-এর পরে আর তো এখানে জায়গা নাই, আর যাবেন আছে। হ্যাঁ, আর যদি আমরা কমাই, এই এই পাশের জায়গা কমানো বাড়ানো হচ্ছে রাইট, আর এই পাশের জায়গা কমানো বাড়ানো হচ্ছে লেফট। আর বিফোর আফটারের বিষয়গুলো কি, বিফোরে যেমন শূন্য আছে, যেমন 1 করে এই যে এখানে উপর এই জায়গাগুলো একটু মানে 2টা লাইনের, বিফোর আফটার বলতে কি বোঝায়, 2টা লাইনের উপরে নিচে। হ্যাঁ, বিফোর আফটার, বিফোরে 6 আছে এখন, আর আফটারে অটো, বা এখানে এটা 6 করে দিলাম, অর্থাৎ এইটার আগে পরে 6 6 দিলে এরকম ফাঁকা হয়ে গেছে রেজিস্টারটা। আর এখানে যদি আমি 0 0 দেই, এই যে 0, আবার এইটা যদি 0 দেই, এই অটো না 0 করে দেবো, এই সিলেক্ট করে দিতে হবে সবগুলা, তখন আবার এটা আগের মতো হয়ে গেল। অর্থাৎ এই আগে পরের উপরে আর এখানে যে লেফট রাইটে বাড়ানোর যে বিষয়গুলো থাকে, ঠিক আছে। এইটা এখান থেকে আসছে প্যারাগ্রাফ। আর এখানে এইটা ক্লিক করলে এখানে আর ওই অপশনটা আবার একটা আসবে, এখানে আরো কিছু বিষয় আছে। ইনডেন্ট এন্ড স্পেসিং তো বুঝলাম, ইনডেন্ট বলতে বুঝাইছে, হ্যাঁ, ইনডেন্ট 2টা হয়, লেফট অথবা রাইট।
হ্যাঁ, এই যে এই পাশে ওই পাশে চলে যাচ্ছে, আবার এইটা এই পাশে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে লেফট, আর রাইট হচ্ছে এই যে এই পাশের ব্যাপারটা। এই এখন দেখেন এই জায়গাগুলো লেখা এদিকে চলে আসছে, এটা হচ্ছে রাইটের ব্যাপার। আর নর্মালি শূন্য শূন্য থাকে। আর এই লেফট রাইটের ব্যাপারটা তো বললাম, আর বিফোর আফটার গেল। আচ্ছা, এখান থেকে দেখেন এই একই জিনিস আছে, অ্যালাইনমেন্ট কি লেফটে চাই নাকি সেন্টার নাকি মিডিল নাকি এটা। সেন্টারে দিলে সেন্টারে আসবে, ওকে দিব, তখন এই সেন্টারে চলে আসছে লেখাটা। ঠিক আছে, এই এই অ্যালাইনমেন্টে গিয়া সেন্টারে দিলাম, তাহলে আমার সব লেখাগুলো সেন্টারে চলে আসলো। আবার এখান থেকে লেফটে দিলাম, তবে আমার লেফটে চলে যাবে সব, এই লেফটে চলে গেল। আচ্ছা, এখান থেকে আর কি আছে, লেফটে কত রাখবেন রাইটে কত রাখবেন, হ্যাঁ সেই বিষয়গুলো আছে। বিফোর আফটার কত রাখবেন, যেটা ওইখানেই ছিল মূলত। আর এটা কি মানে স্পেসিং কি সিঙ্গেল থাকবে না 1.5 হবে নাকি ডাবল হবে। ডাবলে দিলে কি লেখাগুলা মানে অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ডাবল হয়ে গেছে লেখাটা। ঠিক আছে, ডাবল এটা। আর সিঙ্গেল দিলে আগের মতো হয়ে গেল। এই এইটাই দিব। এই সব কিছু দিয়ে যদি আপনি ডিফল্ট করে দেন তাহলে আপনার ডিফল্ট হয়ে যাবে। আর এখানে আর একটা আছে লাইন এন্ড পেজ ব্রেক, এগুলো তো আগেও ছিল, লাইন এন্ড পেজ ব্রেক। হ্যাঁ, কিপ উইথ নেক্সট, কিপ লাইন্স টুগেদার, এইগুলা করা যায় এখান থেকে। মূলত আমাদের লেআউটের মধ্যে এই বিষয়গুলোই এখানে আছে। ঠিক আছে, আর এরপরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এই যে একটু আমরা আলোচনা করে দিলাম। আর এরপরের যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছি এইগুলা কিন্তু ইনএক্টিভ। হ্যাঁ, এই কয়টা হচ্ছে ইনএক্টিভ। ইনএক্টিভ কেন? কারণ এইগুলো হচ্ছে অন্য একটা বিষয়। আচ্ছা, সেটা বোঝানোর জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাই। হুম, আচ্ছা, এইটা আসলাম এখন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পোর্ট্রেট করে নিলাম। হুম, আচ্ছা, এখানে এটা কি কলাম করা আছে, তাহলে আমরা সিলেক্ট করে অন কলাম করে নিলাম। হুম, এই এখনো কিন্তু আমার এগুলো ইনএক্টিভ আছে সব এখনো। আচ্ছা, তাহলে কখন অ্যাক্টিভ হবে এটা? এইগুলা মূলত হচ্ছে আমাদের পিকচারের বিষয়। ঠিক আছে, পিকচারটা যখন আমি একটা পিকচার আনবো, এখানে যে কোনো একটা পিকচার যখন আনবো বা কোনো শেপ আনবো, কোনো আইকন আনবো, তখন কিন্তু এটা অ্যাক্টিভ হবে। তাহলে আমরা যে কোনো একটা পিকচার যদি ডিভাইস থেকে নিয়ে আসি, হুম, তখন দেখবো আমরা ওইটা অ্যাক্টিভ হয়েছে। যেমন এই এই, অপশনগুলো স্যার ইনচার্ট রিলেটেড সবগুলি। হ্যাঁ, এই এখন দেখেন এইগুলা ওইটাতে অ্যাক্টিভ হয়েছে, বরং এই পিকচারটা আনার সাথে সাথে অন্য একটা বার আসে, অনেক কিছু নতুন কিছু আসছে, অর্থাৎ এটা পিকচারের সাথে। এখন আপনি যদি ইনসার্টে যান, লেআউটে যান, তখন এইখানের মধ্যে পজিশন এবং এই ওয়ার্ক র্যাপ টেক্সট কি বলে না, এই দুইটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে, এইগুলো আবার অ্যাক্টিভ হয় না, এই দুইটা অ্যাক্টিভ হয় নাই। এখন এই এই ছবিটাকে, যেহেতু এটা একটা ছবি, তাহলে পজিশন তার চেঞ্জ করার অপশন গুলো থাকে। এই যে এই ছবিটা কোন দিকে থাকবে, হ্যাঁ, সেইটা কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় ছবিটা সরে যায়। অর্থাৎ এইটা দিলে সে একটা কর্নারে চলে গেছে, এই এই কর্নারে চলে গেছে। আবার এটা দিলে মাঝখানে চলে আসছে, এটা দিলে ওই পাশে চলে গেছে, এটা দিলে এখানে চলে গেছে। হ্যাঁ, তার পজিশন গুলা চেঞ্জ হয়ে যায়, ছবিটার পজিশন গুলা চেঞ্জ হয়ে যায়। তাহলে মাঝখানে থাকছে এটা। হ্যাঁ, আর এই লেখাগুলা এটার সাথে ইন লাইন উইথ আছে, এই যে এইটা আছে, বা এটা দিলে ওই যে আর আর যে জায়গাগুলো পেয়েছিল সেই জায়গাগুলো লাইনটা ঢুকে গেছে। আর এইটা দিলে কি হয়েছে, লাইনটা সোজা থাকছে। আর এইটা এটা এই এই যে অ্যাক্টিভ হয়েছে। ঠিক এই এই অপশন গুলো আবার এইখানেও আছে, র্যাপ টেক্সট যাকে বলে। এই যে উইথ লাইন, ইন লাইন উইথ, হ্যাঁ, ইন লাইন উইথ টেক্সট, এটা দিলে কি হয়, ওই মানে টেক্সট গুলার নিচে চলে আসে সব। আর স্কোয়ার দিলে কি হয়, এক পাশে চলে যায়, লেখাগুলো এরকম হয়।
আর এই যে টাইড আছে বা থ্রো আছে, টপ অ্যান্ড বটম আছে, বিহাইন্ড টেক্সট, অর্থাৎ এই ছবিটাতে টেক্সটটা উপরে চলে গেছে, মানে ছবিটা বিহাইন্ড হয়ে গেছে, মানে নিচে চলে গেছে, এটা হলো বিহাইন্ড টেক্সট। আচ্ছা, আর ইন ফ্রন্ট অফ দ্য দিলে আবার এই ছবিটা উপরে আছে, লেখাটা নিচে চলে গেছে। আচ্ছা, উইথ র্যাপ পজিশনে দিলে এই এখন এই এটা একটা ভালো জিনিস পেয়েছি, দেখছেন? এইটাকে আবার এখন করা যাবে, এডিট করা যাবে। ওই পাওয়ার পয়েন্টের সময় শিখছিলাম না, হ্যাঁ, এটাকে এডিট করা যাবে। এই এরকম হয়ে গেল, অর্থাৎ এইটা পাইলাম কোথায়? এই যে এইটা সিলেক্ট করার পরে এইখানে গিয়ে এই যে এডিট, এডিট উইথ ট্র্যাপ পজিশন, এটা দিলে ওই এখানে ফোটা 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 আসে, অর্থাৎ এটা ধরে পজিশনটাকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, এই আচ্ছা, এরপরে কি আছে এখানে? মোর মুভ উইথ টেক্সট, মুভ উইথ টেক্সট আছে, টেক্সটের সাথে সাথে মুভ করবে সে, মুভ উইথ টেক্সট। আর মোর লেআউট অপশন আছে, এখানে গেলে কি পাস ওই একই জিনিসগুলো এখানেও আছে। ঠিক আছে, এখানে টপে কত রাখবো, লেফটে রাইটে কত থাকবে, সেই অপশন গুলো এখানে আছে। সাইজটা কি হবে, হ্যাঁ, তারপরে পজিশনটা কোথায় থাকবে, হ্যাঁ, অ্যালাইনমেন্ট কিভাবে হবে, এগুলো আরো কিছু অপশন আমাদের এখানে আছে। আচ্ছা, এটা গেল পজিশন গেল, তারপর র্যাপ টেক্সট গেল। আর বিহাইন্ড আর এইগুলা কিন্তু অ্যাক্টিভ হয়েছে, দেখছেন? এখন বিহাইন্ড ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড মানে কি? সামনে আনা, ব্রিং ফরওয়ার্ড। আর ব্রিং টু ফ্রন্ট, এটা আবার কি? আর একটা আছে ব্রিং টু ফ্রন্ট অফ টেক্সট। এগুলো দিলে এখানে কিছু আসছে না, না? এই অপশন গুলো দিলে লেআউট থেকে, এইটা আবার আর একটা কাজ, এগুলো একটা অন্য কাজ আছে। এটা স্যার ব্রিং ফরওয়ার্ড মানে যে সামনে যেটা আনা, না, সেন্ড ব্যাকওয়ার্ড এটা হ্যাঁ, সেই পিছনে। পিছনে নেওয়া না, এটা তো আমাদের এখন এই যে করা যাচ্ছে। এটা তো এটা হচ্ছে এই ছবিটা র্যাপ টেক্সট মানে কি, ছবিটার সাথে এইটা টেক্সটার সাথে যে কি হবে। আর ব্রিং ফরওয়ার্ড বলতে বোঝায়, অর্থাৎ এখানে আমরা যদি আর একটা ছবি আনি তাহলে এই যে ভালো বুঝাইতে পারবো। এখানে এই ছবিটা আনলাম, ঠিক আছে, আর একটা ছবি নিয়ে আসি আমরা, ইনসার্ট থেকে, পিকচার থেকে আর একটা ছবি, যে কোনো একটা ছবি এখান থেকে নিয়ে আসি আমরা, এইটা আনলাম। এখন এই একটা ছবি, এই 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 একটা ছবি আর এই একটা ছবি। এখন এই ছবিটা আছে উপরে, না? আর এইটা আছে নিচে। এখন যদি আমরা লেআউটে যাই, এখন এই যে ব্রিং ফরওয়ার্ড মানে কি, সামনে আনবো এটা, না? তাহলে এখন আমার এইটা সামনে আসছে, এটা পাখিটা নিচে গেছে, এইটা ফরওয়ার্ডে আসছে। আবার আমি যদি এখান থেকে ব্রিং টু ফন্ট, এটা দিলে কি হয়? এটা দিলে একই ফন্টে তো আছে, সমস্যা নেই এটা। আর আরেকটা কি আছে, ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট মানে টেক্সটের সামনে আসবে, সেটা আর একটা বিষয়। এখন মনে করেন আমার এটাকে যদি আমি ব্যাকে নিতে চাই, এইটা উপরে আছে, পাখিটার উপরে আছে, এখানে তাহলে সেন্ড টু ব্যাক দিতে হবে আমার। এখান থেকে সেন্ড টু ব্যাক দিলে ওই গাড়িটা নিচে গেছে, পাখিটা উপরে আছে। এই হলো সেন্ড টু ব্যাক আর ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ, আর সেন্ড টু ব্যাক তো দেখলামই। হ্যাঁ, এটা সেন্ড টু ব্যাক করবো আমি এটাকে, নাকি সেন্ড টু ব্যাক দিলে নিচে যাবে, এইটা হচ্ছে উপরে। আর পাখিটাকে যদি সেন্ড টু ব্যাক করি তাহলে পাখিটা নিচে যাবে। অর্থাৎ যেটা সেন্ড টু ব্যাক দেবো, দুই তিনটা থাকলে এরকম হয় আর কি, একটার পিছনে আর একটা নেওয়া। হ্যাঁ, সেন্ড টু ব্যাক আর ব্রিং টু ফ্রন্ট মানে সামনে আনা, আর এটা একটা। আর টেক্সটের সাথে যদি হয়, টেক্সটের সামনে আনা, টেক্সটের নিচে নেওয়া। যেমন এইটা টেক্সটের মধ্যে আছে এটা, বা এই পাখিটা ধরি, এই পাখিটা এখন টেক্সটের উপরে আছে। এখন আমি এটাকে
টেক্সটের নিচে নেব, তাহলে সেন্ড টু ব্যাক দেবো, পাখিটা ধরে টেক্সটের কিসে যাবে, ব্রিং টু ফ্রন্ট অফ টেক্সট, না এটা না, সেন্ড টু ব্যাক নাকি সেন্ড, সেন্ড বিহাইন্ড দ্য টেক্সট, এটা বিহাইন্ড দ্য টেক্সট তো হয় না। ও এইখান থেকে আনা যাবে, যে এইখান থেকে দিতে হবে, এইখান থেকে এই ওখান থেকে এইটা এখন গেছে পিছনে গেছে, পাখিটা পাখিটা গেছে, লেখা লেখা উপরে এসে পাখিটা পিছনে গেছে, ঠিক আছে। এই এখন আবার যদি উপর উঠাইতে চাই তাহলে এই যে এইটা দেবো, এর উপর উঠে গেল। এই 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 অপশন দুটো হচ্ছে এখানে আছে, মানে ব্রিং ফরওয়ার্ড আর হলো সেন্ড ব্যাকওয়ার্ড। এরপরে কি আছে, সেকশন প্যানেল, এইটার কাজ কি আবার, এটার কাজ অতটা নাই। অ্যালাইন মানে কি, অ্যালাইন বলতে মানে অনেকগুলা থাকলে মানে সেগুলো একসাথে অ্যালাইন করা যায়। যেমন এখান থেকে দেখাই, এই একটা আছে, এই এই এখন এই একটা আছে এরকম আর একটা আছে এরকম, দুইটা, এই দুইটাকে ধরলাম আমি, দুইটা ধরার পরে আমি অ্যালাইনে গেলাম। এখন অ্যালাইনের মধ্যে অ্যালাইন লেফট, লেফটে দিলে দুইটাই লেফটে আসবে, অ্যালাইন সেন্টার দুইটাই সেন্টার আসবে, অ্যালাইন রাইট দুইটাই রাইটে যাবে, হ্যাঁ, অ্যালাইন টপ দুইটি উপরে যাবে, অ্যালাইন মিডিল দুইটাই মিডিলে আসবে, ঠিক আছে। এরপরে কি আছে, অ্যালাইন বটম বটমে যাবে, অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু মার্জিন, এগুলো অনেকগুলো অপশন আছে, এটার সাথে এটা অ্যালাইন হয়ে যায় আর কি। অর্থাৎ অনেকগুলো অবজেক্ট যখন থাকে উল্টা পাল্টা যদি থাকে একই জায়গায়, এইগুলা এই অ্যালাইন থেকে করে অ্যালাইন মিডিল করে সবগুলা মিডিল হয়ে আসবে, হ্যাঁ, মিডিল হয়ে আসলো। এই এই যে অ্যালাইনের বিষয়গুলো, এখানে অনেকগুলো বিষয় আছে। যখন অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করা হয় তখন এটাকে সুন্দর মতো সাজানোর জন্যই তো অ্যালাইনটা আর কি, হ্যাঁ। আর অ্যালাইন, ওই সিলেকশন পেনটা কি স্যার, ওটা তো দেখালেন না, সিলেকশন পেন। এটার কাজ নাই কোনো এখানে সিলেকশন, এখানে একটা নাম দেওয়া যায়, এটার নাম দিয়ে দিলাম, হুম, এই টাইপের, এটার কোনো কাজ নাই ওরকম। আচ্ছা, এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। তাহলে ডিটেলস আমরা আলোচনা করলাম পুরো আমাদের লেআউট, লেআউটের ভিতরে আসলে এইগুলো হচ্ছে পিকচার নিয়ে কাজ করা, পিকচার নিয়ে কাজ করা, আর পিকচারের সাথে টেক্সটের কিভাবে অ্যালাইন হবে সেই বিষয়গুলো হচ্ছে যে র্যাপ টেক্সট যেটাকে বলি আমরা, এখানে র্যাপ টেক্সট থেকে ওইগুলা করা যায়। আর এটা হলো পিকচারের পজিশন, পিকচার না শুধুমাত্র, আপনার কোনো শেপ আনলেও একই রকমের হবে, ঠিক আছে। শেপ আর পিকচার তো একই টাইপের, যখন শেপ বা পিকচার আনবো তখন এইগুলো অ্যাক্টিভ হয়, আদারওয়াইজ এগুলো অ্যাক্টিভ থাকে না। আচ্ছা, রোটেটের একটা বিষয় আছে, রোটেট অর্থাৎ এইটাকে ঘুরানো যায়, রোটেট 90 ডিগ্রি নাকি 90 ডিগ্রি, নাকি এটা উল্টা হয়ে যাবে একে ভার্টিক্যালি, নাকি এটা, আর মোর রোটেট গেলে এখানে এরকম আছে রোটেট, হ্যাঁ, তো মানে ছবিটাকে আপনি ঘুরাবেন, বা এই দুইটা ছবিকে আপনি ঘুরাবেন, ধরেন এটাও ধরলাম এই দুইটাই ধরলাম, এখন এটাকে আপনি কত ডিগ্রি ঘুরে, 90 ডিগ্রি, দুইটাই ঘুরে গেল, আবার এটা ঘুরে গেল, এটা ঘুরে গেল, হুম। আর মরে গেলে আরো এখানে অপশন আছে, তখন এখান থেকে আরো ঘুরানো যায়, ঠিক আছে। এই যে রোটেটার গ্রুপের বিষয়টা তো জানি আমরা, গ্রুপ, গ্রুপ বলতে দুইটা এখন আলাদা আলাদা আছে, একটা গ্রুপ করে ফেলবো আমরা, ওই যে আমরা পাওয়ার পয়েন্টে ছিল না, গ্রুপে দিলাম, এই দুইটা এক হয়ে গেল। আবার যদি আনগ্রুপ করি ওখান থেকে আনগ্রুপে দিব, তখন এটা আলাদা হয়ে গেল, হ্যাঁ। এটা হলো গ্রুপ আনগ্রুপ, এটাকে রাইট অপশনে ক্লিক করে তো করা যায়।